আজকের এই ক্লাসটা হবে আমাদের একটা কম্প্যাক্ট রিভিশন ক্লাস এবং পরীক্ষার জন্য ফাইনাল প্রিপারেশন ক্লাস। তোমরা যদি আজকের এই ক্লাসটা করো আর এই টাইপগুলো বুঝে যাও, এরপর শুধু বাসায় কিছুটা তোমরা এই সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের টেস্ট পেপার থেকে একটু প্র্যাকটিস করলেই তোমাদের পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। তো চলো আজকে আমরা কথা না বাড়ায় আমাদের ফাইনাল রিভিশন এবং কম্প্যাক্ট রিভিশন ক্লাসটা স্টার্ট করে দিই। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত শুরুতেই আমাদের কিন্তু কিছু বেসিক নলেজ জানা থাকা দরকার। হয়তো আমরা এই চ্যাপ্টারটা পড়ছি, অনেকে তাদের ফর্মুলাগুলো মনে নেই, তোমাদের আরেকবার আমি রিভিশন দেওয়ার জন্য এখানে একটা চার্টে লিখে রাখছি যে আমাদের প্রয়োজনীয় সূত্রাবলী। দেখো, প্রয়োজনীয় সূত্রাবলীর মধ্যে কি সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ। তোমরা ছোটবেলা থেকে বারবার পড়তে আসো এই জিনিসটা যে কিভাবে মনে রাখতে হবে, যে তোমরা অনেকে অনেক ছন্দ দিয়ে মনে রাখছো, সাগরে লবণতি কবরে ভূততি, এইভাবে বিভিন্ন ভাবে মনে রাখছো। এখন ওসব আমাদের দরকার নেই, কথা হচ্ছে তুমি ফর্মুলাগুলো জানো কিনা, বুঝছো? তো এইটা তোমাদের ফর্মুলাগুলো মনে রাখার জন্য একটা চার্ট। সাইন থিটাকে 1 বাই কোসেক থিটা, কস থিটাকে 1 বাই সেক থিটা, ট্যান থিটাকে 1 বাই কট থিটা লেখা যায়। সবথেকে মোস্ট ইউজেবল ফর্মুলা হচ্ছে এই দুটা, যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা এন্ড কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, বুঝছো? আর এই যে সাইন থিটার উল্টাটা দেখো কোসেক থিটা, কস থিটার উল্টা দেখো সেক থিটা, ট্যান থিটার উল্টা দেখো আমাদের কট থিটা। এটা কিন্তু একটা ত্রিভুজের জন্য, একটা সমকোণী ত্রিভুজের জন্য, বুঝছো? এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুটাকে বলা হয় অতিভুজ। তুমি যে কোণের রেসপেক্টে চিন্তা করো, ধরো এটা থিটা কোণ, এই থিটা কোণের সাথে যেটা থাকবে এই বাহুটাকে বলা হয় ভূমি। থিটা কোণের অপোজিট যে বাহুটা একে বলা হয় লম্ব বা পারপেন্ডিকুলার, বুঝছো? আর এটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস, ভূমি বা বেস। কনসেপ্টটা বুঝছো তো? তারপর দেখো আমাদের একটা চার্ট। এই চার্টটা কি আছে বলো, যে প্রত্যেকটা সূক্ষ্ম কোণের আমাদের মান, যে সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, 60/√3, 90 ডিগ্রি হচ্ছে 1। অর্থাৎ একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটা মুখস্থ করার দায়িত্ব শেষ মুহূর্তে তোমাদের নিজেদের, কারণ এখন আসলে এটা আমি ডিটেলস তোমাদের মুখস্থ করার সময় নেই। যদি আমাদের মুখস্থ আসলে বাই চান্স না থাকে, আমাদের হাতে ধরো ক্যালকুলেটর আছে। এই যে আমার হাতে ধরো দুইটা ক্যালকুলেটর আছে, এটা 990EX, যেটা আমি ধরো এইচএসসি থেকে ইউজ করে আছি। তোমাদের মতো এসএসসি তে থাকতে আমি 100 mAh দিয়ে কাজ করছিলাম। বাট এই ধরনের ক্যালকুলেটর গুলো, এইটা বা ইএস বা সিডব্লিউ বা তোমার যাই থাক, ওগুলো একটু বেশি পাওয়ারফুল এটার থেকে, মানে অনেক সুবিধা হয় আর কি ম্যাথ করতে। তো এই চারটা তোমরা একটু মনে রাখবা, তাহলে ধর হয়ে যাবে। আমি যখন ম্যাথ করাবো তখন দেখবো অনেকগুলো তোমাদের এই টার্ম নিয়ে আসবো, অটোমেটিক ভাবে মুখস্থ হয়ে যাবে, হোপফুলি মুখস্থ হয়ে যাবে, বুঝছো? আমাদের ম্যাথে যাওয়ার আগে আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট যে ফর্মুলা গুলো, এগুলো আমি তোমার লিখে দিইনি এখনো। সেই ইম্পর্টেন্ট ফর্মুলা গুলো কি বলো? দেখো, সব থেকে বেশি ইউজ হবে যেটা, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমি এটা কেন লিখে দেইনি, কারণ আমি তোমাদের যখন পড়াবো এখন তোমাদের শুনতে শুনতে একবার কিন্তু মুখস্থ হয়ে যাবে, কারণ এগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা দেখো, এইটা একটা ফর্মুলা। তারপর কি, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে তিনটা ফর্মুলা, এই তিনটা ফর্মুলা সব থেকে ইম্পর্টেন্ট, বুঝছো? এগুলা থেকে আমাদের কিন্তু এমসিকিউ তে, শর্ট কোশ্চেনে এবং সৃজনশীলের কতে আসবে প্রশ্ন। আমি দেখাবো কিভাবে আসবে, বুঝছো? দেখো, এইখান থেকে কি করা লাগে, এইটাকে কিন্তু আমাদের কয়েকটা ভার্সনে লেখা যায়। ভার্সনটা খুবই সিম্পল। তুমি সাইন স্কয়ার থিটাকে যদি ওই পাশে পার করে দাও, তখন তুমি দেখো একটা নতুন ফর্মুলা পাচ্ছ। সেটা কি, যে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সিমিলার ওয়েতে তুমি যদি এই যে সাইন স্কয়ারকে এক পাশে রেখে cos স্কয়ারকে ওই পাশে পাঠাও, তখন কি হয়? তখন কিন্তু হয় যে সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। একই জিনিস। এটা হচ্ছে আমাদের ম্যাথের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা ব্যবহার করব, বুঝছো? ঠিক সিমিলার ভাবে এইখান থেকে কি লেখা যায়, এইখান থেকে দেখো, তুমি যে sec স্কয়ারকে এক পাশে রাখো, যে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটাকে ওই পাশে পার করে দাও, তখন কিন্তু হয় কিন্তু 1 প্লাস tan স্কয়ার থিটা। এইটা একটা ফর্মুলা। বাট তোমাদের আসলে এগুলো মুখস্থ রাখতে হবে না, তুমি এই তিনটা মুখস্থ রাখো তাহলেই হয়ে যাবে। লাস্টে দেখো এটাকে কি করব আমরা, এটাকে কি করা যায়, cot স্কয়ার থিটাকে ওই পাশে পার করে দাও, তখন কি হয়ে যায়, যে cosec স্কয়ার থিটা
ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা। ফর্মুলাগুলো কি মুখস্থ হয়েছে বলো তো? আমার সাথে সাথে একবার তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো আমি এই দুটাকে কিন্তু একটা প্যাটার্নে রাখছি, দুইজনই মাইনাস, কিন্তু আমাদের বইয়ে কিন্তু উল্টা ভাবে দেয়া আছে যে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। তো তুমি এই প্যাটার্নে মনে রাখো যে রাইট সাইডে সবগুলো আমাদের কি 1, এই পাশে রাইট সাইড আর কি, আর এইদিকে হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো। বুঝছো? তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ হয়ে গেল, আমি ধরে নিলাম তোমাদের মুখস্থ হয়ে গেছে। এখন দেখো আমাদের এই ফর্মুলাগুলো নিয়ে একটা কোশ্চেন খুবই আসে, আমার মনে হচ্ছে এবার আসবে, সেটা হচ্ছে এই ফর্মুলাগুলোকে বলা হয় যে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো। জ্যামিতিক উপায়ে প্রমাণ করো। 2025 সালে কোন যেন একটা বোর্ডে আসছিল, প্রমাণ করো। কি প্রমাণ করো? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা সৃজনশীলে কতে বা শর্ট কোশ্চেনে আসার সম্ভাবনা 99.9% বললাম। তোমাদের কোথাও না কোথাও এটা পাবাই, হয় সৃজনশীলে কতে, না হলে তোমাদের শর্ট কোশ্চেনে এই প্রশ্নটা আসবে। এখান থেকে যে কোনো একটা বলবে যে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো। সেটা কিভাবে করব দেখো, আমি যদি তোমাদের দেখাই, একটা দেখাবো, বাকিটা তোমরা করবা। হ্যাঁ, যে ধরো বললাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটাকে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো। জ্যামিতিক উপায়ে প্রমাণ করো। জ্যামিতিক উপায়ে প্রমাণ করব। এর জন্য কি করতে হবে? তোমাদের একটা কিন্তু সমকোণী ত্রিভুজ নিতে হবে, কারণ আমরা জানি যে ত্রিকোণমিতিগুলো শিখতেছি আমরা কি বলো এই সমকোণী ত্রিভুজের জন্যই। যে অন্যান্য যে তোমাদের ত্রিভুজগুলো আছে, যে তোমার সমদ্বিবাহু বা সমবাহু, এই ত্রিভুজের জন্য কিন্তু এই আমাদের যে হচ্ছে পিথাগোরাসের ল কাজ করবে না, আমাদের ত্রিকোণমিতিক অনুপাতও কাজ করবে না। ওকে, ধরো আমি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। ধরো এই সি কোণটাকে নাম দিলাম আমি হচ্ছে থিটা, যে থিটার রেসপেক্টে আমি এটাকে প্রমাণ করব। এখন দেখো আমরা কিভাবে প্রমাণ করব, একটা শেখো, বাকি দুটো তোমরা বাসায় করবা। আচ্ছা দেখো তো, আমি তিনটা বাহুরই একটা নাম দিই। ধরো এই থিটার সাথে যে নাম আছে এটার নাম দিই, এ তোমার মতো করে নাম দিবা। এটা ধরো আমি দিলাম বি, এটার নাম দিলাম আমি সি। ওকে, এখন বলো এই ত্রিভুজের জন্য আমি এই ফর্মুলাগুলোতে প্রমাণ করব যে বাম পক্ষ, তোমরা লিখবা যে বাম পক্ষ। আচ্ছা বাম পক্ষতে কি আছে বলো তো? বাম পক্ষতে আছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটাকে আমরা 1 প্রমাণ করব। আচ্ছা sin থিটা মানে, প্রথমে তোমাদের স্লাইড একটা জিনিস শিখায় আসলাম, দেখো এই যে sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। এটা কিন্তু মুখস্থ থাকতে হবে। ওকে, এইখান থেকে দেখো আমরা এই sin থিটা মানে কি লিখতে পারি বলো, যে লম্ব ডিভাইডেড অতিভুজ। অতিভুজকে আমি ধরো অতি হিসাবে লিখলাম। হ্যাঁ, তোমরা বুঝে নিবা যে অতি মানে অতিভুজকে বোঝাচ্ছি। তার উপর কিন্তু বলো দেখো স্কয়ার প্লাস cos থিটা মানে কি বলো ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে ধরো আমি লিখলাম উপরে হচ্ছে আমাদের কি ভূমি, আর নিচে হচ্ছে কিন্তু আমাদের অতি, মানে অতিভুজ এক কথা। হ্যাঁ, তারপর দেখো হোল স্কয়ার। এইবার এই হোল স্কয়ারটা কিন্তু দেখো এর উপরে এর উপরে। আচ্ছা আগে আমি লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজের মানটা বসাই। দেখো তো এখানে, আচ্ছা এইটাকে একটু সাইডে নিই। হ্যাঁ, এটা একটু আমাদের বেশি কাছাকাছি হয়ে গেছে, এত লাগালাগি থাকলে সমস্যা আবার। আচ্ছা এটার জন্য দেখো তো ভূমিকে এ, এটা হচ্ছে লম্ব, সি হচ্ছে আমাদের অতিভুজ। আচ্ছা দেখো এটা লম্ব, লম্ব হচ্ছে আমাদের কি বলতো বি, অতিভুজ কি বলতো আমাদের সি, তার উপরে এ স্কয়ার, এটা এরও উপর দাও এরও উপর দাও, কারণ এ স্কয়ারটা দুই জনের উপরে, প্লাস ভূমি, ভূমি হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে আমাদের সি, তার উপরে স্কয়ার, এটা হচ্ছে স্কয়ার, এটা হচ্ছে আমাদের স্কয়ার। এবার এই জিনিসটাকে তুমি লসাগু করো তো, দেখো সি স্কয়ার থেকে একটা সি স্কয়ার, আর এখানে উপরে থাকে কি বি স্কয়ার প্লাস এ স্কয়ার। ওকে, খুবই মজার বিষয় এখানে একটা, আমাদের ছোটবেলা থেকে শিখে আসা, ক্লাস 8 থেকে আমরা নরমালি শিখি যে পিথাগোরাস দাদু একটা কথা বলছিল। পিথাগোরাসকে দাদু হিসাবে মানি, অনেক হয়তো বুড়া ছিল, নামটা শোনার সাথে মনে হয় অনেক বৃদ্ধ কেউ ছিল, বুঝছো, অনেক গুণী জ্ঞানী ব্যক্তি। আমি ধরো পিথাগোরাস দাদু একটা কথা বলছিল যে পিথাগোরাস, এটা আবার লিখিও না, হ্যাঁ এটা আমি তোমাদের মজা করে বললাম।
পিথাগোরাস দাদুর মতে কি জানি বলো? এখানে জানি অতিভুজের উপর স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমির উপর স্কয়ার প্লাস লম্বের উপর স্কয়ার, অর্থাৎ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই ফর্মুলাটা আমরা জানি না বলো তো? দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কিন্তু সি স্কয়ার। আচ্ছা আমরা উপরে দেখো তো কি পাইছি, স্কয়ার প্লাস বি স্কয়ার না? আমি কি এখানে লিখতে পারি? এটা একটু পিচ্ছি করে নেই তো, এইটাকে একটু আমরা পিচ্ছি করে নেই, তাহলে একটা জায়গা পাবো। এইবার দেখো উপরে হচ্ছে আমি কি সি স্কয়ার লিখতে পারি, নিচেও আমি সি স্কয়ার লিখতে পারি। এই সি স্কয়ার কাটা, পড়ে থাকে কে বলো? আমাদের 1। এইটাই দেখো কি আমাদের ডান পক্ষ না? এটাই কিন্তু আমাদের ডান পক্ষ। প্রমাণিত। খুবই 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 ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, আর এইটা কিন্তু আমাদের পরীক্ষা আসবে, বলে দিলাম আসবে। বুঝছো? যে তোমরা প্রমাণ করবা বাকি দুইটা ফর্মুলা। এখন বাকি দুইটা কে কে আছে বলো? এই যে এখানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার cosec স্কয়ার মাইনাস cot সেম সেম, ওইখান থেকে তুমি প্রমাণ করবা, আর কোনো পার্থক্য নেই। ওকে, জাস্ট এইখান থেকে দেখো তোমাদের দুইটার জন্য আলাদা আলাদা জিনিস একটু মাথায় নিয়ে আসতে হবে। যে ধরো তোমার কি, যে ধরো স্কয়ার কে এক পাশে রেখে তখন তোমার হচ্ছে কি সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, তখন তুমি দেখবা উপরে এরকম একটা জিনিস পাবা, সেখানে স্কয়ারের মান বসাই দিবা। আবার ধরো সেম ভাবে কি, যে বি স্কয়ার কে এক পাশে রেখে তো তুমি লিখতে পারো না সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এইভাবে তুমি ধরো যেখানে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার পাবে সেখানে বি স্কয়ার বসাই দিবা। ওই দুটাতে আর কি, দুই ফর্মুলা দুইটা কেস বসবে। আশা করি বুঝতে পারছো। তো তোমরা এটা বাসায় করবা, এই দুটা প্রমাণ করবা বাসায়, এই দুটা এইচডব্লিউ মাস্ট করবা, এটা কিন্তু আসবে পরীক্ষায়, বলে দিলাম। আচ্ছা এবার আসো আমাদের সে কাঙ্ক্ষিত সৃজনশীলের টাইপ গুলাতে। প্রথম টাইপের সৃজনশীলটা কি আসে দেখো, এটা আসছিল আমাদের রাজশাহী বোর্ড বা দিনাজপুর বোর্ড 2025-এ। রেফারেন্সটা একটু দেখে নিবা, দিনাজপুর বোর্ড 25-এ এটা ম্যাথ। যে টাইপ 1-এ ত্রিকোণমিতিক অনুপাতের আসলে আমাদের ম্যাথগুলো সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত আমাদের 9.1 9.2 দুইটা ভাগ করে মিক্স করে চলে আসে। নরমালি এখানে যেটা কতে দেখবা, এটা কিন্তু আসলে ক না, এটা কিন্তু আমাদের খ এ বুঝাচ্ছে, সৃজনশীলে খতে। আর এখানে যেটা খ দেখবা, এটা কিন্তু আমাদের গ কে বুঝাচ্ছে। এইটুকু আর কি তোমাদের বলে রাখলাম। আচ্ছা দেখো আমরা একটা করে কোশ্চেন সলভ করি। দেখো a ইজিক্যাল টু sec থিটা, b ইজিক্যাল টু কি cosec থিটা, c ইজিক্যাল টু tan থিটা দেয়া আছে। তিনটা ভ্যালু আমাদের দেয়া আছে। আমি বলছি দেখাও যে এইটা ইজিক্যাল টু a। আচ্ছা কিভাবে দেখাবো? এটা হচ্ছে সৃজনশীলে কই আছে, বুঝছো? এটা খ না, কারণ অনেক ছোট মনে হচ্ছে আমার, তো ছোটতে তো কখনো 4 মার্ক 3 মার্ক দিবে না, 4 মার্ক দিবে না। আচ্ছা ক নাম্বারটা দেখো তো আমরা কিভাবে করব। কতে বলা আছে এইটা, যে ধরো বাম পক্ষ, ওকে, বাম পক্ষতে দেখো দেওয়া আছে b ইজ ইকুয়াল টু রুট ওভার যে a স্কয়ার মাইনাস 1। এখান থেকে আমাদের a প্রমাণ করতে হবে। তুমি দেখো a b এর মান বসাই দাও। দেখো b কি দেওয়া আছে, b দেওয়া আছে cosec থিটা, যে cosec থিটা ইনটু রুট ওভার, দেখো তো a কত বলো তো, a হচ্ছে sec থিটা, দেখো sec স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে -1। এবার কি করব, sec স্কয়ার থিটা -1 কে আমি কি লিখতে পারি বলো তো? আমরা কিন্তু জানি একটা ফর্মুলা, দেখো আমরা কিন্তু একটা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কিন্তু 1, রাইট? এখান থেকে দেখো তো, তুমি যদি এই 1 কে এই পাশে নিয়ে আসো, কি হয়? sec স্কয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা, রাইট? দেখো sec স্কয়ার থিটা -1 এর জায়গায় কি লেখা যায়? tan স্কয়ার থিটা। তো তুমি এইখানে কি tan স্কয়ার রিপ্লেস করতে পারো? দেখো যে এটা হচ্ছে কি cosec থিটা ইনটু ভিতরে হচ্ছে tan স্কয়ার থিটা। এই রুট আর স্কয়ার চলে যায়, থাকে কি বলো? আমাদের tan থাকে শুধু ভিতরে। তো আমরা একটু এটাকে পিচ্ছি করে নেই। আর দেখো এই স্কয়ার এটা আমাদের কিন্তু ফিনিশ হয়ে যায়। তো আমরা এটাকে একটু পিচ্ছি করে নেই তো, তাহলে আমাদের জায়গাটা আর কি হয়ে যাবে। ম্যাথ হয়ে গেছে দেখো। এটা হচ্ছে আমাদের কি cosec থিটা। আচ্ছা cosec থিটাকে, আচ্ছা লিখি cosec থিটাই লিখি, যে cosec থিটা এটাকে কি লেখা যায়? tan থিটা, রাইট? একটা লাইন বাড়াবো আর কি। cosec থিটাকে আমরা কি লিখতে পারি যে 1 ডিভাইডেড sin থিটা ইনটু tan থিটাকে কি লেখা যায় বলো তো? যে sin থিটা ডিভাইডেড cos থিটা। কারণ আমি এটা প্রথম দিকে তোমাদের একটা স্লাইডে বলে দিছি কোনটার জন্য কি লেখা যায়। এখানে দেখো sin থিটা ফিনিশ, থাকে কি 1 বাই cos থিটা, রাইট? 1 বাই cos থিটা। আচ্ছা এইবার আর একটু ছোট করে নিই।
আচ্ছা 1/cos θ মানে কি বলো তো? 1/cos θ মানে হচ্ছে কি sec θ না? কারণ cos θ এর উল্টা কিন্তু আমাদের sec θ। আর sec θ মানে কি বলো? sec θ মানে কিন্তু হচ্ছে আমাদের a, এই যে দেখো দেওয়া আছে sec θ মানে a। তাহলে এই sec θ টা আমি লিখতে পারি কি a। a মানে কি এটা? a হচ্ছে আমাদের ডান পক্ষ, দেখো প্রমাণ করতে বলছিল যে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, প্রমাণিত। প্রমাণিত। ম্যাথ বুঝছো কিনা বলো? ম্যাথ কি বুঝছো কি করলাম? যখন তোমাদের ম্যাথ করে তোমাদের দিকে এটা তাকাতে পারি না, এখন দেখো তোমাদের বুঝাচ্ছি যে আসলে আমাদের ক নাম্বারে কিভাবে প্রমাণ করতে। জাস্ট ভ্যালু বসাই দিব, বসাই দিয়ে আমাদের এই ফর্মুলা থেকে তোমাদের একটু উল্টায় নিতে হবে। এটার দিকে একটু লক্ষ্য রাখবা। হোপফুলি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। এই ধরনের ম্যাথ কিন্তু খুবই আসে, খুবই আসে। তো তোমরা একটু লক্ষ্য রাখবা। এটাকে ধরো আমি কত জায়গায় যে এমসিকিউ দেখছি যা বলার বাহিরে। এটা তোমরা এমসিকিউ, সৃজনশীলে ক এবং এসকিউ এই তিনটা জায়গাতেই পাবা, কোনো না কোনো একটা জায়গা পাবা। যেহেতু আমরা এটা সৃজনশীলে সলভ করলাম, তুমি এসকিউ এর জন্য পড়ে রাখো। এবার আসো খ নাম্বারে। এই যে খটাকে সলভ করব। দেখো কি আছে, a প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স হলে প্রমাণ করো যে এটা। ওকে, a প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স। আমরা আরেকটা পেজ নিই। হ্যাঁ, দেখো খ নাম্বারটা আমরা প্রমাণ করব যে a প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স। আচ্ছা দেখো তো a মানে কি দেওয়া আছে sec থিটা, আর c মানে কি দেওয়া আছে বলো tan থিটা। ওকে, a হচ্ছে আমাদের কি বলো sec থিটা, আর c হচ্ছে আমাদের tan থিটা ইজ ইকুয়াল টু এক্স। এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে কাকে? প্রমাণ করতে হবে দেখো sin থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। এইটা তোমরা 9.1 এর অনুশীলনী যখন খুলবা, মানে বইয়ের অনুশীলনী খুলবা, অনুশীলনীর শেষে একটা দেখবা সৃজনশীল আছে। তোমরা এখনই খুলে দেখো 9.1 এর অনুশীলনীর ম্যাথগুলোর লাস্টের দিকে দেখবে একটা ম্যাথ আছে, মেবি 22 কিংবা 23 নম্বরের ম্যাথ। সো ওই ম্যাথগুলো দেখবা, ওইটা আর এটা একদম সেম ম্যাথ। দেখছো বই থেকে কিন্তু আমাদের প্রতিবারে প্রশ্ন আসে। এটা কিন্তু দেখো 25 সালে কোশ্চেন। সো আমাদের কিন্তু বইয়ের ম্যাথ গুলো ঘুরে ঘুরে আসে, বাট ধরতে হয়। আমি তোমাদের দেখাবো আজকে প্রত্যেকটা টাইপের ম্যাথ রিসেন্ট বোর্ডে আসছে, কিন্তু আমাদের সব বইয়ের ম্যাথ, বাট একটু ঘুরায় পেঁচে আসে। আচ্ছা দেখো, আসলে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা আমাদের একটু পাশে লিখে রাখি। দেখো লেখা লাগতেছে আমাদের কি বলো, সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে, রাইট? ওটা আমরা দিকে তাকাচ্ছি না এখন আপাতত। প্রমাণে আসো, আমরা আমরা আমাদের আসল খেলায় যাই। এবার তুমি আসলে যখনই এরকম কিছু পাবা, কোনো ফর্মুলা টর্মুলা কিচ্ছু ফেলতে পারছো না, তুমি টার্গেট রাখবা যে যে কোনো ধরনের ত্রিকোণমিতিক অনুপাত থাক, আমরা সবগুলোকে সাইন থিটা আর কস থিটাতে নিয়ে আসার ট্রাই করব। কারণ সাইন থিটা কস থিটাতে নিয়ে আসলে ম্যাথগুলো কেন জানি ত্রিকোণমিতির ম্যাথগুলো ইজি হয়ে আসে। কারণ তোমাদের খুব কমন একটা ফর্মুলা মাথায় থাকে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। বুঝছো? তো দেখো তো এই সেক থিটাকে কি লেখা যায় যে 1/cos থিটা প্লাস tan থিটাকে কি জন্য লেখা যায় ভাইয়া বলো তো? sin থিটা ডিভাইডেড cos থিটা, রাইট? এটা হচ্ছে আমাদের কিন্তু x, x কে এমনই রাখো। আচ্ছা এরপর দেখো দুইজনের নিচে cos থিটা পাইলাম আমরা, তো দুইজনের cos থিটা থেকে একটা cos থিটা লিখি তো। cos থিটা cos থিটা বাদ উপরে পড়ে থাকে 1 প্লাস এখানে কিন্তু পড়ে থাকে আমাদের sin থিটা ইজ ইকুয়াল টু x। আচ্ছা প্রমাণের দিকে তাকাও, এখানে কিন্তু আছে এক্স স্কয়ার, বাট আমাদের তো এখানে কোনো এক্স স্কয়ার নাই। এখন কি করব? এক্স স্কয়ার নিয়ে আসতে কি করতে হবে? উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে দিই, এক্স দ্বারা গুণ করে দিই। হ্যাঁ, এক্স দ্বারা গুণ করলে এই দিকে আবার একটা এক্সট্রা এক্স চলে আসতেছে, এটা করব না। আরেকটা কেস করা যায়, সেটা হচ্ছে উভয় পক্ষকে বর্গ করে দিই, তখনও কিন্তু আমরা এক্স স্কয়ার পাচ্ছি। তো আমি উভয় পক্ষকে বর্গ করে দেই। তো উভয় পক্ষকে যদি বর্গ করি, তাহলে উপরে থাকে 1 প্লাস সাইন থিটা তার উপর স্কয়ার, নিচে কিন্তু থাকে দেখো আমাদের cos স্কয়ার থিটা, আর এখানে থাকে আমাদের এক্স স্কয়ার। এখানে আমি কি করছি বলো? বর্গ করে। অবশ্যই এটা মেনশন করে দিবা, স্যাররা কিন্তু খুশি হবে আর বুঝতে পারবে খুব দ্রুত। এইটা কিন্তু আমাদের খুবই দরকার এসএসসি লেভেলে। এখন দেখো তুমি এই cos স্কয়ার থিটার জায়গায় কি লিখতে পারো বলো তো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। উপরে কিন্তু থাকতেছে 1, 1 প্লাস সাইন স্কয়ার থিটা না? দেখো 1 প্লাস সাইন স্কয়ার থিটা, আরে সাইন থিটা তার উপর স্কয়ার, সাইন থিটা তার উপর স্কয়ার। আর এখানে কি লেখা যায় বলো তো? cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কিন্তু এটা আমাদের এক্স স্কয়ার। তো এখানে কিন্তু আমি কি করছি সেটা একটু লিখে দিবা, যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি।
এই জায়গা থেকে মূলত আমরা এই জিনিসটা লিখছি, বুঝছো, যেটা প্রথম দিকে তোমাদের বলছিলাম। তো এখন দেখো আমাদের পরবর্তী কাজটাকে করি। এইটাকে একটু সাইডে নিই। হ্যাঁ, এরপর এরপর আমাদের ধরো দ্বিতীয় পার্টটাকে এইদিকে করি। দেখো, হুম, তো আমাদের শুরু করতে হবে কি এই জায়গা থেকে। আচ্ছা, এইটাকে একটু আমরা কপি পেস্ট করে নেই তো, এই অংশটুকুকে, এই অংশটুকুকে, দেখো এইটাকে এখানে নিলাম। ওকে, বলো। প্রমাণের এই অংশটুকু যেহেতু আমাদের লাগবে না, বাট তারপর আমি দেখে দিচ্ছি ছোট করে, তোমাদের এটা দেখাবো আর কি। হুম, এবার দেখো তুমি এখানে কি করতে পারো। এখানে দেখো তো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা যেটা ছিল, 1 কে কি স্কয়ার হিসেবে লেখা যায়? তখন আমরা পাবো কি বলো, স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। তো স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস বি ইনটু a মাইনাস বি, রাইট? তো আমি উপরে লিখতে পারি যে যেটা ছিল ওইটাই, যে 1 প্লাস সাইন থিটা তার উপর হোল স্কয়ার, আর এখানে হচ্ছে আমাদের কি a প্লাস বি অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইনটু a মাইনাস বি, 1 মাইনাস সাইন থিটা। ওকে, আর এখানে দেখো তো এক্স স্কয়ার। আচ্ছা দেখো তো উপরে 1 প্লাস সাইন থিটা কি ডাবল, নিচে 1 প্লাস সাইন থিটা একটা আছে, কাটাকাটি করলে উপরে একটা থাকে আর নিচে 1 মাইনাস সাইন থিটা একটা থাকে। তো আমি কি লিখতে পারি উপরে, বলো তো? যে উপরে হচ্ছে 1 প্লাস সাইন থিটা, নিচে হচ্ছে কি 1 মাইনাস সাইন থিটা, আর এখানে হচ্ছে আমাদের এক্স স্কয়ার। এটা এক্স স্কয়ার পাইছি, বলো তো? একদম দেখো সিম্পলিফাই একটা ভার্সনে পাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে প্রমাণের দিকে তাকানো। দেখো কি দেয়া আছে, এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 1। তো আমরা যখন সাধারণ গণিতেরই ধরো তোমার এই যে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত নামে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 11, ওখানে গিয়ে কিন্তু একটা জিনিস আমরা প্রায় শিখি, যে তোমার হচ্ছে কি বলো, বিয়োজন যোজন বা যোজন বিয়োজন। যোজন বিয়োজন, যে একটা আমাদের কি যদি অনুপাত থাকে দুই পাশে, মাঝখানে ইকুয়াল ইকুয়াল সাইন থাকে, তা আমি কি লবে এবং হরে একটা সেম অপারেশন চালাতে পারি। এখন দেখো আমরা এখানে কি অপারেশনটা চালাবো। অপারেশনটা হচ্ছে উপরে দেখো এক্স স্কয়ার মাইনাস 1 আছে, আমি বিয়োজন চালাবো উপরে, যোজন চালাবো নিচে, তাহলে আমাদের ডিরেক্ট প্রমাণ হয়ে যাবে। তো আমি লিখবো বিয়োজন যোজন। তো বিয়োজন যোজনের প্রসেস কি, লবকে দুই জায়গায় লিখতে হয়, যে 1 প্লাস সাইন থিটা, হরের জায়গায় লিখবো 1 প্লাস সাইন থিটা। ওকে, বিয়োজন হর দ্বারা উপরে বিয়োগ করলে নাম বিয়োজন, যদি বিয়োগ করে দেই তাহলে কি এটা -1 চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস সাইন থিটা। আর যদি আমি যোজন করে দেই, অর্থাৎ এটার সাথে জাস্ট হরটা যোগ করে দিব, যে +1 চিহ্ন সেম থাকবে, সাইন থিটা। আর এখানে কি থাকে বলো, এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 1। এটা কিভাবে আসলো? এর নিচে মনে মনে 1 আছে না বলো তো? এই জন্য এক্স স্কয়ার দুইজনই নিচে লিখছি, হর দ্বারা উপরে বিয়োগ করলে কি বিয়োজন, হর দ্বারা নিচে বিয়োগ যোগ করলে এটার নাম যোজন। এই নিয়ে হয়েছে আমাদের বিয়োজন যোজন। আমি এটা পাশে লিখবো, এখানে আমি কি করছি, বিয়োজন এন্ড যোজন করে, বিয়োজন যোজন করে। ওকে, বলো বুঝতে পারছি? এবার দেখো তো উপরে কি থাকে, 1 1 ফিনিশ, তাহলে উপরে থাকে 2 সাইন থিটা, এখানে দেখো সাইন থিটা ফিনিশ, নিচে কিন্তু থাকে আমাদের শুধু 2। তো আমি কিন্তু একটা জিনিস পাইলাম এখান থেকে ডিরেক্ট, যে আসলে 2 সাইন থিটা, নিচে হচ্ছে 2, 2 টু ফিনিশ। আচ্ছা তারপর লিখে দিই একটা, নিচে উপরে 2 সাইন থিটা, নিচে হচ্ছে 2, 2 2 বাদ, তাহলে আমাদের কিন্তু একবারই থাকে কি বলো, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু, আহা, ইজ ইকুয়াল টু যেটা প্রমাণ করা ছিল আসলে, এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার প্লাস 1। বুঝছো? দেখো তো এইটা আমাদের কি প্রমাণ ছিল না? এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই প্রমাণটা। এই যে একটা ম্যাথ বুঝাইতে দেখো ভালো একটা সময় লাগে, বাট তোমরা যখন নিজেরা বুঝবা তখন দেখবা কিন্তু যে খুব দ্রুত পাচ্ছ। এটা প্রমাণিত, লাস্টে গিয়ে লিখবা যে প্রমাণিত, প্রমাণিত। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? তোমরা অবশ্যই কমেন্ট করবা যে ভাই বুঝতেছি আমি ম্যাথ গুলো। যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয়, কোথাও যদি ঝামেলা, অবশ্যই কমেন্টে বলবা যে ভাই এই জায়গাটা বুঝিনি, আমি তোমাদের আবার কমেন্টে গিয়ে তোমাদের প্রবলেমটা সলভ করে দিব। ওকে, ওকে, দেখো আমরা কিন্তু এই ম্যাথটাকেও সুন্দর করে সলভ করলাম। সো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এটা দেখো টাইপ 2 এর একটা ম্যাথ, এখানেও সেম প্রমাণ ও মান নির্ণয় রিলেটেড একটা ম্যাথ। বুঝছো? দেখো তাহলে কোশ্চেনটা আমাদের কি দেয়া আছে, যে cot থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু x cot থিটা মাইনাস cos a, মানে থিটার জায়গায় a বললাম একই কথা, যে ধরো cot a প্লাস cos a
cot a মাইনাস cos a। তোমার হচ্ছে থিটাও থাকতে পারে, এও থাকতে পারে, বিও থাকতে পারে, সিও থাকতে পারে, কোনো সমস্যা নেই, কারণ অ্যাঙ্গেল হলো কোণ আমাদের। আচ্ছা, এখন x মানে এটা একটা ভ্যালু, y মানে এটা একটা ভ্যালু, প্রমাণ করতে বলছে এইটা। এটা কিন্তু আমাদের সৃজনশীলে গতে আসা। এটা দেখো আমাদের যশোর বোর্ড 2025-এ আসা একটা প্রশ্ন। এটা হচ্ছে গতে আসছিল, আর এটা হচ্ছে আমাদের ঘতে আসছিল। গ ঘ মানে খ খ, এটা হচ্ছে খ গ, সরি এটা হচ্ছে খ এন্ড গ। আমাদের তো গণিতের জন্য তিনটাই কোশ্চেন থাকে, ক খ গ। আচ্ছা, প্রমাণ করো এইটা। এটা দেখবা আমরা যখন 9.1 এর ম্যাথ গুলো করি, ওইখানে দেখবা উদাহরণ, তুমি দেখবা হচ্ছে উদাহরণের ম্যাথ, উদাহরণ 11 এই ম্যাথটার সাথে মিল যায়, একদম এই ম্যাথের সাথে হুবহু মিল। বাট উদাহরণের ম্যাথে যে জিনিসটা তোমার দেওয়া ছিল, ওখানে দেওয়া ছিল হচ্ছে তোমার মেবি tan আর হচ্ছে সাইন এর মধ্যে রিলেশন, যে tan a প্লাস tan থিটা, ধরো হচ্ছে তোমার যে tan থিটা, আচ্ছা আমি লিখে দিই আরেকবার, যে tan থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু a and tan থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু b হলে প্রমাণ করো, প্রমাণ করো যে, আচ্ছা প্রমাণ করো যে হচ্ছে আমাদের এমন ছিল যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, আমাদের দেওয়া ছিল 4 রুট ab। এটা প্রমাণ করতে মেবি এরকম কিছু একটা ম্যাথ ছিল, উদাহরণের 11 নাম্বার ম্যাথটা তোমরা দেখবা। তো ওই ম্যাথ আর এই ম্যাথ কিন্তু সেম প্রসেসে করা, বাট এখানে জাস্ট কট এন্ড কস দিয়ে দেওয়া আছে। তোমরা একটু উদাহরণটা চেক করবা, দেখবো ওই ম্যাথ আর এই ম্যাথ সেম। বাট দেখো ওই বইয়ের ম্যাথে ঘুরে আসছে 2025 সালে, শুধু 25 না, এটা আমাদের 24, 23, 22 প্রতিটা সালে কোনো না কোনো বোর্ডে করে একটা ম্যাথ আসছে, জাস্ট এই ম্যাথটাই ঘুরায় পেঁচায়। আচ্ছা, তাহলে দেখো এটাকে আমরা কিভাবে সলভ করব। আমি এখানে তোমাদের করাই দিচ্ছি ক নাম্বারটা, ক নাম্বার ক। দেখো প্রমাণ করো যে এটা, আমি লেফট সাইড থেকে স্টার্ট করব। দেখো তো বাম পক্ষ, বাম পক্ষ, আচ্ছা বাম পক্ষতে কি দেওয়া আছে, বাম পক্ষে দেওয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড 4 তার উপর হোল স্কয়ার। আচ্ছা এই স্কয়ারটা উপরে এবং স্কয়ারটা 4 এর নিচেও, আমি জাস্ট একবারে কি লিখতে পারি বলো তো, যে 1/16 নিচে এই পাশে লিখলাম ইনটু ভিতরে কি থাকে আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার তার উপর স্কয়ার। বাম পক্ষকে একটু আমি একটা লাইন স্কিপ করলাম, তোমরা এটা লিখে তারপর এটা লিখবা, ঠিক আছে। তার 1/16 বারবার কিন্তু কপি পেস্ট, এটা নিয়ে আর কোনো কাজ নেই, কাজ হচ্ছে এখানে। দেখো তো x স্কয়ার মাইনাস y স্কয়ার, x মানে কি দেওয়া আছে, দেওয়া আছে x ইজ ইকুয়াল টু এটা, যে cot a প্লাস cos a। দেখো y ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, cot a মাইনাস কি cos a। আচ্ছা x এর ভ্যালু তুমি এখানে বসায় দাও তো, যে দেখো আমাদের দেওয়া আছে কি, যে cot a মাইনাস, প্রথমে দেওয়া আছে প্লাস cos a তার উপর কি স্কয়ার মাইনাস, দেখো তো cot a মাইনাস cos a তার উপর স্কয়ার, আরেকটা বাইরে দেওয়া আছে টোটালটার উপর হোল স্কয়ার। এখন আমরা কি করতে পারি দেখো তো, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে কিন্তু একটা আমাদের আমাদের বীজগণিতের ফর্মুলা পড়ে, তোমরা বীজগণিতে শিখছো না, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 4ab এর ফর্মুলা না, বলো 4ab এর ফর্মুলা শিখছো কিনা। জাস্ট এখানে দেখো cot a হচ্ছে ধরো a, cos a ধরো হচ্ছে আমাদের b, তাহলে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে কি ডাইরেক্ট 4ab এর ফর্মুলা একটা লিখতে পারি, তাহলে দেখো অনেক ছোট হয়ে আসতেছে, বিশাল একটা জিনিস ছোট্ট একটা ভার্সন। তো আমি কি লিখতে পারি বলো তো, যে 1/16 ইনটু ভিতরটার মধ্যে লেখা যায় 4ab, অর্থাৎ 4 ইনটু a, a কত বলো তো, যে cot a, b কত বলো তো cos a, তার উপর দেখো হোল স্কয়ার আছে, এইটা তার উপর এটা হচ্ছে আমাদের হোল স্কয়ার। লেখা যায় বলো, যে পুরো জিনিসটা দেখো অনেক ছোট হয়ে আসলো। এখন আমাদের কাজ কি, এখন কাজ একটু এটাকে আমরা ছোট করে নিই, এইটাকে একটু ছোট করে নিই, কারণ আমাদের জায়গা অনেক সংকট, জায়গা সংকটটাকে আমরা বাছাই নিব এইভাবে ছোট করে নিই, এইটাকে একটু এই সাইডে নিই। হ্যাঁ এখন দেখো 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 তুমি কি করতে পারো, 1/16 ইনটু এই স্কয়ারটা 4 এর উপর স্কয়ার দিলে কি 16 না বলো তো, 4 4 16, আর এখানে কি থাকে বলো, যে cot স্কয়ার a ইনটু cos স্কয়ার a।
দেখো এই 16 বাদ, আমাদের 16 এর ঝামেলাও শেষ। তাহলে এই পক্ষে কেবল একটা জিনিসই পড়ে থাকতেছে, সেটা হচ্ছে কট স্কয়ার এ ইন্টু কজ স্কয়ার এ। তো আমি এটাকে এক কাজ করি, এটাকে এই সাইডে নিই, এই সাইডে নিয়ে এই যে দেখো এই অংশটুকু নিয়েই তো আমাদের এখন কাজ। এইটাকে কপি পেস্ট করলাম, দেখো এইবার এইটা তো আমাদের পক্ষ ছিল, এই পক্ষ, এটা হচ্ছে আমাদের এই পক্ষ। এখানে দেখো তো কট স্কয়ার এন্ড কজ স্কয়ার এর মধ্যে তুমি কজ স্কয়ার কে কি একটা ফর্মুলা লিখতে পারো না, 1 মাইনাস sin স্কয়ার এ, যেটা কিন্তু প্রথম দিক থেকে বারবার বলে আসতেছি আমি তোমাদের। তো দেখো এখানে কিন্তু লেখা যায় যে কট স্কয়ার a ইনটু 1 মাইনাস sin স্কয়ার a লেখা যায়। কেন লিখবো? কারণ আমাদের প্রমাণের জন্য। এটা এটা তোমাদের সবারই প্রশ্ন যে ভাই আমি কেন লিখবো, আমি দেখাচ্ছি কেন লিখবা তুমি। দেখো এবারে কট স্কয়ার দ্বারা 1 কে গুণ করে দাও তো, এই 1 টা কেন জানি এবড়ো থেবড়ো হয়ে গেছে, 1 টাকে একটু বাদ দিই। তোমাদের পিডিএফটা আমি দিয়ে দিব, তোমরা আরো দেখলে খুব ইজিলি বুঝতে পারবা। দেখো উপরে হচ্ছে আমাদের কি কট স্কয়ার a মাইনাস, এটা গুণ করে দিচ্ছি যে কট স্কয়ার a ইনটু sin স্কয়ার a। আচ্ছা স্কয়ারের মাঝে আবার থিটা আসলো কোন জায়গা থেকে বলো তো? এটা তো থিটা না, এটা হচ্ছে a, তাহলে এটা হচ্ছে আমাদের a, ঠিক আছে। এইবার দেখো কট কে অমনি রাখি, কট স্কয়ার a মাইনাস, আচ্ছা এখানে দেখো এই কটটাকে আমরা চেঞ্জ করব। কট মানে কি জানি বলো তো? সাইন বাই কস, তো তার উপর স্কয়ার আবার, তো উপরে এখানে কি লেখা যায় যে সাইন স্কয়ার a ডিভাইডেড কস স্কয়ার a, লেখা যায় বলো তো? তাহলে এটা কি আমাদের কট কজ না? এটা মিললো না কেন বলো তো? সাইন স্কয়ার কজ স্কয়ার, একটু দাঁড়াও আমরা একটু আরেকবার এখান থেকে দেখে আসি যে এক্স হচ্ছে তোমার কি কট এ কজ এ, কট এ মাইনাস কজ এ, তাহলে এটা হচ্ছে 4ab। হ্যাঁ, তাহলে স্কয়ার কজ স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে কট স্কয়ার দ্বারা গুণ করলে 1 স্কয়ার, সাইন স্কয়ারকে গুণ করলে এটা সাইন, তাহলে কট সমান সমান, এই তো দেখছো, তাই তো বলি কেন মিললো না। কট মানে তো কস বাই সাইন, নট সাইন বাই কস, তাই তো বলি এটা হচ্ছে আমাদের কি কস স্কয়ার এ ডিভাইডেড সাইন স্কয়ার এ। দেখছো এখানে ফর্মুলা কিন্তু এখনই গোলমাল উল্টা পাল্টা হতে যাচ্ছিল, মানে পা মাথা হয়ে যাইতে ধরছিল এমন অবস্থা। tan মানে জানি সাইন বাই কস, কট তো হচ্ছে তার উল্টা কস বাই সাইন, তাহলে এখানে হচ্ছে আমাদের সাইন স্কয়ার এ, মানে উপরে নিচে তো কাটা চলে যাবে, এটা তো খিজিবিজি থাকবে না, বুঝছো? তাহলে এখন কে পড়ে থাকতেছে বলো? কট স্কয়ার এ মাইনাস কস স্কয়ার এ। আচ্ছা এইবার আমরা এটাকে আরে একটু পিচ্ছি করে নিই, তাহলে আমরা এখানেই শেষ করতে পারবো ম্যাথটাকে। এইটাকে একটু পিচ্ছি করে নিই তো। এবার দেখো তাহলে আমাদের এখানে পড়ে থাকতেছে কি যে কট স্কয়ার এ মাইনাস কস স্কয়ার এ। আচ্ছা এটা মানে কি বলতো? স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা না? তো স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা মানে কি a প্লাস বি ইনটু a মাইনাস বি। সুন্দরভাবে দেখো প্রমাণ হয়ে গেছে যে a প্লাস বি cot a প্লাস cos a প্লাস বি ইনটু a মাইনাস বি, যে cot a মাইনাস cos a। ওকে, এবার দেখো এটা মানে কি, cot a প্লাস cos a মানে হচ্ছে x, cot a মাইনাস cos a মানে কি y। তো ডাইরেক্ট এটা কি আমি লিখতে পারি না? এটা মানে হচ্ছে আমাদের xy। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, দেখো ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত হয়ে গেছে কিনা। একদম একদম সহজ ম্যাথ, এই ম্যাথ হুবহু প্রতিবারই চলে আসতেছে, জাস্ট একটু ঘুরায় পেছায় থাকতেছে। অনেক সময় কি থাকে, এই যে ধরো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার তার উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু বলে যে 16xy প্রমাণ করো। আরেকবার কি থাকে, এই যে আমাদের বইয়ের ফরম্যাটে থাকে অনেক সময় যে আমাদের এটা প্রমাণ কোথায় গেল, এই যেটা কোথায় গেল বলো তো, এই যে এই ফরম্যাটে অনেক সময় আসে যে 4√ab এটা প্রমাণ করো, মানে জাস্ট স্কয়ারটাকে এসে পার করে দিয়ে। তো তোমাদের বারবার এই ফরম্যাটটা একটু ভালো করে একটু পড়তে হবে, মানে দেখতে হবে, নিজে থেকে করতে হবে, মানে এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট টাইপ গুলো করাচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা এবার আসো আমরা খতে আসি। খ নম্বরে বলছে দেখো এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, বিশাল একটা ভ্যালু। আবার দেখো tan স্কয়ার এ প্লাস 1 বাই এত এর মান বের করো। অর্থাৎ আমাদের মেইন অপারেশনটা হবে এই জায়গা থেকে, এই অংশটুকু থেকে, এইটা থেকে আমাদের বের করতে হবে কিসের মান বলো? এখান থেকে বের করে নিয়ে আসবো এর মান, মানে এক্স এন্ড ওয়াই এর ভ্যালু এখানে বসাই দিয়ে।
সেই a এর মানটা এখানে বসাই দিব, এইখানে বসাই দিব, বসাই দিলে এটার মান পাবো। অর্থাৎ এটা হলো দুইটা অ্যান্সার, একটা হচ্ছে ধরো এইটা পার্ট থেকে a এর মান বের করে নিয়ে আসা একটা পার্ট, আর এই a এর ভ্যালু এখানে বসাই দিয়ে এটার মান বের করা। দুইটা পার্ট থেকে কিন্তু আমাদের 2 2 4 মার্ক আসবে, মানে 4 মার্কের কোশ্চেন, একটা পার্টের জন্য 2 আর একটা পার্ট থেকে 2 দিবে। তুমি যদি বাই চান্স এই পার্ট থেকে এর মান বের করে নিয়ে এসে না করে দিয়ে চলে আসো, তুমি 2 পাবা, আর 2 পাবা না। আচ্ছা দেখো খুবই সহজ ম্যাথ। এখানে কি আছে, x বাই y ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। আমি আরেকটা পেজ দিলাম, এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা ম্যাথ ছিল ওখানে, যে x বাই y ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 ডিভাইডেড 2 মাইনাস রুট 3। আচ্ছা x এর মান আমাদের কি ছিল, cot a প্লাস cos a, cot a মাইনাস cos a। তোমরা পরীক্ষা হলে অবশ্যই কিন্তু লিখবা দেওয়া আছে, এটা দিয়ে শুরু করবা, যে দেওয়া আছে, কি দেওয়া আছে ওইটাই, জাস্ট প্রশ্নে যেটা দেওয়া আছে, যে cot a প্লাস cos a ইজ ইকুয়াল টু x, আর হচ্ছে ধরো এর উল্টাটা, যে cot a মাইনাস cos a ইজ ইকুয়াল টু y। বুঝছো, এটা লিখবা, তাহলে একটা লাইন একটু বেড়ে গেল তোমার। এবার তুমি x y এর মানটা বসায় দাও, যে উপরে হচ্ছে ধরো কি, যে cot a প্লাস cos a, নিচে হচ্ছে তোমার কি, যে cot a মাইনাস cos a। আচ্ছা এইবার দেখো 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। তুমি যখনই দেখবা, যখনই এমন একটা জিনিস দেখবা যে ইকুয়াল সাইনের দুই পাশে আমাদের এরকম একটা ফরম্যাট দেওয়া আছে, অমূলদ সংখ্যা দেওয়া আছে, বাট একই জিনিস জাস্ট সাইনের ডিফারেন্স, তখন দেখবা তুমি একটা জিনিস চিন্তা করবা, এখানে যোজন বিয়োজন ফেলবো আমরা, যোজন বিয়োজন ফেললে জিনিসটা কাটাকাটি চলে গিয়ে অনেক ছোট্ট একটা ভ্যালু চলে আসে। বুঝছো, এই ধরনের ম্যাথ আমাদের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অর্থাৎ চ্যাপ্টার 11-এ অনেক করানো হয়, যে এখানে যখন এই ফরম্যাট থাকবে তুমি যোজন বিয়োজন চালাও, দেখো তোমার এক ধাপে কত তুমি ছোট্ট করে ফেলতেছো ম্যাথটাকে। দেখো তুমি এখানে কি করবা, যোজন বিয়োজন, যোজন বিয়োজনের ফরম্যাট কি, উপরে উপরে লবটাকে দুই জায়গায় লিখবো, লব এন্ড হরের জায়গায়, যে cot a প্লাস cos a, এখানেও সেম, যে cot a প্লাস cos a। তাহলে যোজন, যোজন মানে হরকে যোগ করা, যে হচ্ছে cot a যোগ করা মানে চিহ্ন অমনি থাকবে, তাহলে cos a। আর নিচে দেখো, নিচে হচ্ছে বিয়োজন, অর্থাৎ এটাকে বিয়োগ করব, যে মাইনাস cot a, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাসটা তখন হয়ে যাবে প্লাস cos a। ওকে, এইবার এটাও সেম, একই অপারেশন, এই পাশেও সেম এই পাশেও সেম, এই পাশে যা চালাবে এই পাশে সেম চালাতে হবে। তারপরে দেখো 2 প্লাস রুট 3, আর এখানে ধরো আমাদের কি 2 প্লাস রুট 3, নিচে হবে আবার কপি। এবার 2 মাইনাস রুট 3 কে উপরে যোগ করে দাও, চিহ্ন অমনি থাকবে, এবার নিচে বিয়োগ করে দাও, মাইনাস 2 প্লাস রুট 3। এবার দেখো কতটা সহজে আসতেছে, এখানে দেখো তো কে কে চলে যায়, ফিনিশ কে কে হচ্ছে, দেখো তো, দেখো এখানে cos cos দেখো ফিনিশ, তাহলে এখানে আসলে আমাদের পরে থাকতেছে কে, উপরে কিন্তু থাকতেছে আমাদের 2 cot a, রাইট। এখানে দেখো কে কে ফিনিশ, cot cot বাদ, cos cos থেকে কি আমাদের 2 cos a ইজ ইকুয়াল টু, এখানে কে কে বাদ চলে যায়, √3 বাদ, উপরে থাকতেছে কি 4, নিচে কে থাকতেছে বলো তো 2 2 বাদ, থাকতেছে 2√3, রাইট। তো এখান থেকে দেখো এই 2 দ্বারা 4 কে কাটলে 2, তাহলে আমাদের এখান থেকে কি মূলত থাকতেছে, এই 2 2 বাদ। তো পুরা ম্যাথটা দেখো তো আমাদের কতটা সহজে আসলো, বিশাল একটা জায়গা থেকে কত সহজ একটা জিনিস চলে আসলো। এটাকে একটু সাইডে রাখি। এইবার এখান থেকে দেখো তুমি কি লিখতে পারো বলো তো, যে cot a মানে কি, cot a মানে হচ্ছে cos বাই sin, রাইট। সো আমি এখানে এটাই লিখি, যে cot a মানে হচ্ছে cos বাই sin। নিচে কিন্তু একটা আমাদের কিন্তু আরেকটা কি আমাদের cos a ছিল, cos a, আর এখানে আমাদের থাকতেছে কি 2/√3। আচ্ছা দেখো এই cos a বাদ না, তো আলটিমেটলি আমাদের আসলে কি থাকতেছে এখানে, আলটিমেটলি আমাদের এখানে যে জিনিসটা থাকতেছে সেইটা হচ্ছে এইটা, যে 1/sin a ইজ ইকুয়াল টু 2/√3, অর্থাৎ এখানে কি থাকতেছে, যে 1/sin a ইজ ইকুয়াল টু 2/√3, রাইট। আচ্ছা 1/sin a থেকে আমি উল্টাই দেই, তো তাহলে আমাদের ম্যাথ হয়তো বের করতে, মানে এর মান বের করাটা ইজি হবে। 1/sin a মানে কি আমি উল্টাই যদি দেই, তাহলে কি থাকে, sin a টাকে প্রথমে লিখলাম, মানে উল্টাই দিলাম,
এটা উল্টায় যাবে, তাহলে এটা কি থাকতেছে √3/2। জাস্ট তুমি এখানে লিখবা বিপরীতকরণ করে পাই, এখানে কি লিখবা বিপরীতকরণ, বিপরীতকরণ মানে কি করছি এখানে, কারোর সাথে তোমার শত্রুতা থাকলে কি করো, পাটাকে উপরে ঝুলাই দাও আর মাথাটাকে নিচে নামাই দাও, এমন অবস্থা করছি। এর সাথে আমার শত্রুতা ছিল, মানে আমি পাচ্ছি না মানটা। এবার দেখো আমাদের কতটা সহজ হয়ে গেছে। সাইন কত ডিগ্রি মান √3/2 বলো, এটা মানটা মনে, ওই যে চার্ট থেকে একটু মুখস্থ করার চেষ্টা করো। আমি তোমাদের বলছিলাম ম্যাথ করার সময় সময় তোমার চার্ট থেকে মানটা নিয়ে আসবো। সাইন আমাদের 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, মাথায় রাখবা। সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1। এই যে কথাটা বললাম একবার নিজেরা আরেকবার নিজেরা বলার চেষ্টা করো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো, যে সাইন এ ইজ ইকুয়াল টু কত ডিগ্রি মান আমাদের হচ্ছে √3/2, সাইন আমাদের 60 ডিগ্রি মান √3/2। সো এখানে আমি লিখতে পারি এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, মানে এই পাশ থেকে ধরো তোমার কি, এই যে সাইনের অংশটুকু আছে না, এই যে এই সাইন, এই পাশে ধরো এই সাইন, দুইটা কিন্তু ফিনিশ হয়ে যায়। আমি কথা বলবো যে ভাই কেমনে ফিনিশ হয়ে যায়, এটা আসলে তোমার দুই পাশ থেকে কাটাকাটি চলে যায় এমনটা না, এটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি একটা কনসেপ্ট, এটা তোমরা এইচএসসি তে ওটা শিখবা। অর্থাৎ এমন থাকে মূলত এটা, যে সাইন ইনভার্স সাইন থিটা, এইটাকে লেখা যায় সাইন ইনভার্স সাইন আর চলে যায় শুধু আমাদের থিটা। এটা তোমাদের ধরো ইনভার্স ট্রিগোনোমেট্রি একটা কনসেপ্ট, যেটা আমাদের আসলে এখানে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, জাস্ট বুঝার জন্য মাথায় রাখবা। দুই পাশ থেকে সেম আমাদের পার্টটা চলে যাবে, এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এইটুকু পড়ে থাকবে, বুঝছো? এটা মাথায় রাখো তাহলে হয়ে যাবে। এইবার আসো দেখো, আবার আবার কি করবো এখন আমরা, আবার আমাদের দেখো প্রশ্নের দিকে তাকাও। প্রশ্নে কি বলছিল, এইটার মান বের করো, এই যেটা আমাদের কিন্তু এখানে কে ছিল, tan স্কয়ার a প্লাস হাফ, এটার মান বের করতে হবে, রাইট? দেখো tan স্কয়ার a প্লাস হাফ, এটার মান বের করতে বলছে না, আর কিছু ছিল? হ্যাঁ এটাই। দেখো tan স্কয়ার a, tan a এর মান কত পাইছো তুমি, 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি তার উপর কি বলো স্কয়ার প্লাস হাফ। এইবার আসো আবার tan 60 ডিগ্রি মান কত বলো, tan 60 ডিগ্রি মান মনে রাখবা শুধু √3, বুঝছো? আরেকবার আমি এর সিকোয়েন্সটা বলতেছি, tan 0 ডিগ্রি মান হচ্ছে 0, tan হচ্ছে 30 ডিগ্রি মান, মানে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রি মান 1, tan 60 ডিগ্রি মান শুধু √3, tan 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের কি বলো, হচ্ছে গোল্লা, মানে অসংজ্ঞায়িত বলে, যেটাকে হচ্ছে তোমার ওই যে ম্যাথ ইরর আসে ক্যালকুলেটরে, ম্যাথ ইরর, অর্থাৎ এটাকে আমরা অসংজ্ঞায়িত যেটাকে বলি, বুঝছো? এটা যে tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি মান, এটা একটু মাথায় রাখবা সিকোয়েন্সটা। এবার আসো tan 60 ডিগ্রি মান কি পেলাম আমি বলতো, √3 তার উপর স্কয়ার প্লাস হাফ, এই রুট আর এই রুট আর এই স্কয়ার চলে যায়, আর এটা পড়ে থাকে কি 3 প্লাস হাফ, তাহলে 3 প্লাস হাফ মানে কত বলো, এটা হচ্ছে আমাদের 5/2, এটা হচ্ছে आंसर। এটা মান বের করতে বলছিল যে এটার মান বের করো, তার মান বের হয়ে গেছে, বুঝছো তো? টাইপটা বোঝো কি ছিল এখানে, এটা আলাদাভাবে আমাদের কি ওই একটা কোণের মানটা বের করা লাগছিল, মানে তোমার হয়ে গেল এইখান থেকে বের করতে 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 ধরো এই যে কোণের মান বের করা লাগছিল, ওই কোণের মানটা বসাই দিয়ে আরেকটা আমাদের কি একটা এক্সটার্নাল একটা পার্ট দেওয়া ছিল, এটার মান বের করা লাগছে। এটা কিন্তু একটা আমাদের টাইপ ছিল। তো আমাদের মূলত এই কোশ্চেনটাও কিন্তু সলভ হয়ে গেল, টাইপ 2 এর কোশ্চেনটা। এটা যশোর বোর্ড 2025 আসছিল, বুঝছো? এবার যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, এটা একটু তোমার হচ্ছে কমপ্লিকেটেড কিছু কোশ্চেন নিয়ে আসে প্রতিবারে। সো আমি তোমাদের ওগুলো আর কি দেখাই দিচ্ছি, যাতে তোমরা পরীক্ষা হলে বসলে আর ঘাবড়ায় না যাও। এবার দেখো তো টাইপ 3 কোণের মান রিলেটেড, মানে এর আগে আমরা একটা ম্যাথ বের করলাম যে কোণের মান নির্ণয় করো, বাট এইটা একটু ডেডিকেটেডলি তোমাদের কোশ্চেন আসে যে কোণের মান বের করো, সেটা আমি তোমাকে বুঝাচ্ছি। দেখো ক নাম্বারে আসো, এই ক নাম্বারের যে কনসেপ্টটা, এটা সবথেকে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা তোমাদের এমসিকিউ প্লাস এসকিউ আর সৃজনশীলে ক, এই তিনটা জায়গাতে আসে। এসকিউ তোমাদের নতুন টার্ম, এখানে আসার সম্ভাবনা অনেক বেশি, এমসিকিউ তেও আসে, বুঝা দিচ্ছি তোমাদের। এই কনসেপ্টটা বোঝার আগে তোমার আমি এখানে বুঝাই দিচ্ছি, আমি যা পড়াবো আজকে তোমাদের ত্রিকোণমিতি কিন্তু এখানেই কভার হয়ে যাবে, জাস্ট এই ক্লাসটা করলেই তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবা নিজে থেকেই।
আচ্ছা দেখো, যেটাকে আমাদের পূরক কোণের কনসেপ্ট বলে, কি বললাম, পূরক কোণ রিলেটেড, সেটা কি আবার কি জিনিস? দেখো, ধরো তোমার কাছে আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তোমার কাছে ধরো এমন জিনিস আছে যে তোমার ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ধরো তোমার কাছে এমন আছে যে হচ্ছে তোমার সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। আসলে এই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যেটা ছিল, এইটাকে তুমি কিন্তু ডিরেক্ট লিখতে পারো, ধরো এইটাকে ডিরেক্ট লিখতে পারো তুমি কস থিটা। আর এখানে tan 90 ডিগ্রি মাইনাস যেটা থিটা ছিল, এটাকে তুমি ডিরেক্ট লিখতে পারো কট থিটা। আচ্ছা, তুমি এখানে এই জিনিসটাকে যে sec 90 ডিগ্রি মাইনাস থিটাকে লিখতে পারো কোসেক থিটা। অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস সামথিং সাইন হলে এটা পরিবর্তন হয়ে যাবে কি কস। বুঝছো? যারা তোমরা হচ্ছে ধরো এটার জন্য আরো বিশদভাবে কি পড়ছো, ওই যে ইয়া পড়ছো না, যে উচ্চতর গণিতের ত্রিকোণমিতিটা যারা বেশি করে ভালো করে পড়ছো, ওখানে কিন্তু ডিরেক্ট দেওয়া আছে যে n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা হলে এই কনসেপ্টে যদি এই n এর মান বিজোড় হয় তাহলে কি এই সামনে যেটা জিনিস থাকবে সেটা কি পরিবর্তন হয়ে যাবে, এটা যদি জোড় হয় পরিবর্তন হবে না। এই পাই বাই 2 মানে হচ্ছে সেই 90 ডিগ্রি। বুঝছো? 90 ডিগ্রির সাথে কি আছে বলো, 1, এই 1 আছে মানে পরিবর্তন হয়ে যাবে, সাইনটা হয়ে যাবে cos, ট্যানটা হয়ে যাবে আমাদের cot। এখন ধরো তোমরা যারা শুধু সাধারণ গণিত পড়ছো, তোমাদের উচ্চতর গণিত পড়ো নাই, তারা কি করবা, এটা তোমাদের শুধু আমি মুখস্থ রাখার জন্য না, এটা আমি কনসেপ্টটা তোমাদের বুঝাই দিচ্ছি। দেখো, খুবই সহজ, খুবই সহজ, তোমরা ঘাবড়ায় যাও না। ধরো এটা আমাদেরকে একটা ত্রিভুজ দেয়া আছে, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ এটা 90 ডিগ্রি, এটা ধরো আমাদের কি থিটা। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা কত বলো তো? একটা সমকোণী ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি, শুধু সমকোণী না, যে কোনো ত্রিভুজের জন্য তিনটা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, আমরা এটা জানি। তাহলে আমরা এইটুকু শিওর, এটাকে যদি আমি ধরো এক্স নাম দিতাম, এক্স 90 ডিগ্রি এবং থিটা, এই তিনটার যোগফল কত? 180 ডিগ্রি। অথবা আমরা এভাবে বলতে পারি এই এক্স কোণ আর থিটা কোণের মান কত বলো? 90 ডিগ্রি। তো আমি কিন্তু এই থেকে বলতে পারি যে এক্স প্লাস থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, এক্স এর কোণের মান কত? থিটাটাকে অবশ্য পার করে দাও তো, কি থাকে? 90 ডিগ্রি মাইনাস এক্স, 90 ডিগ্রি মাইনাস এক্স কেন, থিটা, থিটাই তো, হ্যাঁ। এই যে তাহলে এক্স কোণ কি পেলাম বলো? 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, তাহলে আমি এখানে এটা লিখতে পারি বলো তো, যে এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ, এই কোণ। আচ্ছা, ধরো আমি এই ত্রিভুজটার জন্য এটার নাম দিলাম এ বাহু, এটার নাম বি বাহু, এটার নাম সি বাহু। তুমি দেখো, তুমি এই থিটা কোণের জন্য লেখো যে সাইন থিটা। সাইন থিটার ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি বলো? লম্ব বাই অতিভুজ না? এই সাইন কোণের জন্য লম্ব কি এ, অতিভুজ কি সি, সাইন থিটা মানে হচ্ছে এ বাই সি। ওকে, ভেরি গুড। তুমি এবার এই কোণের জন্য লেখো তো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন না, এবার তুমি সেটা কস লেখো, কস 90 ডিগ্রি মাইনাস থিটা। এটার জন্য আমরা কি জানি? এই কোণের বিপরীত বাহুটা লম্ব, এই কোণের এখানে অতিভুজ তো আমাদের এটাই সি সবার জন্য। তাহলে এই কোণের জন্য আমরা জানি কি বলতো, যে কস থিটা মানে কি, যে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তো এইটার জন্য আমি লেখা যায় ভূমি ভাগ অতিভুজ অর্থাৎ এ ভাগ সি। দেখো, এ ভাগ সি মানে কি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এ ভাগ সি মানে কি বলো? সাইন থিটা। সো আমি এই জিনিসটা থেকে এটা প্রমাণ করতে পারতেছি যে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। তুমি দেখো আরেকটা জিনিস এখানে লিখতে পারো, যে তুমি যে এখানে লিখতা যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার জন্য কি হতো? এই ফর্মুলা থেকে সাইনের ফর্মুলা কি বলো? লম্ব বাই অতিভুজ অর্থাৎ বি ভাগ সি। এই কোণের জন্য তুমি যদি লিখতা যে হচ্ছে cos থিটা, cos থিটা কি হতো? যে ভূমি ভাগ অতিভুজ অর্থাৎ বি ভাগ সি। দেখো এখানে বি ভাগ সি, বি ভাগ সি ইজ ইকুয়াল টু এটা, তাহলে এই ভাগ এই ভ্যালু সেম। তো এখান থেকে লেখা যায় না যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। অনুরূপ ভাবে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে আমাদের কি sin থিটা, একই জিনিস। তো আমি কিন্তু এই জিনিসটা প্রমাণ করলাম যে আসলে এই সম্পর্কটা সবার জন্য কিন্তু আমাদের সমান। তো তুমি এটা থেকে এটা, এটা থেকে এটা, আবার এর উল্টাটা cos এর জন্য cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে শুধু sin থিটা, এটাও লিখতে পারো। হোপফুলি তোমরা বুঝতে পারছো কনসেপ্টটা, কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক কাজে লাগে, অনেক ম্যাথকে আমাদের সহজ করে দেয়। কিভাবে তোমাদের দেখাই দিচ্ছি, দেখো। এইবার
তুমি যদি এই কতে আসো, দেখো কত দ্রুত তুমি এটা সলভ করতে পারো, যে বুঝে যাও। দেখো তো ক নাম্বারে কি দেওয়া আছে আমাদের, tan 7x is equal to cot 8x, রাইট? দেখো তো tan and cot দুটা কিন্তু আমাদের একে অপরের উল্টা জিনিস। আমি একটাকে চেঞ্জ করব, তোমার যেটা মন চায়। ধরো আমি এটাকে পার করবো, ট্যানটাকে কট বানাবো, কট 90 ডিগ্রি মাইনাস 7x ভিতরে যেটা আছে ইজ ইকুয়াল টু কট 8x। এটা কি লেখা যায় বলো তো? কারণ কট 90 ডিগ্রি মাইনাস সামথিং মানেই তো এটা ট্যান সামথিং, যেটা কিন্তু আগের কনসেপ্টে বললাম তোমাদের। সো এইখান থেকে আমরা আগে কিন্তু শিখে আসলাম যে এই পাশের কটটুকু আর এই পাশের কটটুকু কি মনে মনে বাদ, মনে মনে বাদ, বুঝছো? কিভাবে বাদ, এটা তো তোমাদের দেখাই দিয়েছি যে ইনভার্স কোন একটা ট্রিগোনোমেট্রি কনসেপ্ট দিয়ে। তো দেখো আমি কিন্তু এটা লিখতে পারি যে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 7x ইজ ইকুয়াল টু 8x, রাইট? তো দেখো তো এটা হচ্ছে কি এই যে 90 ডিগ্রি, এই 7x টা অবশ্য বার করে দিলে কি আসে বলো তো, যে 8x প্লাস 7x। তাহলে এখানে আমাদের থাকতেছে কি 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 8 7 15x। আর এখান থেকে আমাদের তো x এর মান বের করতে হবে। ধরো x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ডিভাইডেড 15। তাহলে এটা মানে কত বলো, যে 90 ভাগ 15, দেখো 90 ভাগ 15 এটা আসতেছে 6। অর্থাৎ আমি এটা বলতে পারতেছি x এর ভ্যালু হচ্ছে 6। প্রমাণে কি ছিল, কিসের মান বের করতে বলছিল, যে x এর মান বের করো, x ইজ ইকুয়াল টু 6, শেষ, মান শেষ, আমাদের ম্যাথও শেষ। দেখছো কোন কনসেপ্ট থেকে আমরা এটা করলাম? অনেক কিন্তু সহজ করে দেয় যদি তুমি এটা বুঝে যাও, আর কিচ্ছু না। আচ্ছা আবার খ নাম্বারে আসো, দেখো খ নাম্বার এই যে খটাকে কিভাবে করবো, mn ইজ ইকুয়াল টু 2√3 হলে থিটার মান বের করো। খুবই সহজ, খুবই সহজ, বুঝছো? এটার জন্য আমি আরেকটা পেজ নেই, তাহলে মনে হয় বেস্ট হয় আমাদের জন্য। m মানে sec থিটা, n মানে tan থিটা। দেখো যে খ নাম্বারের জন্য যে দেওয়া আছে, এটা লিখবা যে দেওয়া আছে যে m ইজ ইকুয়াল টু কি sec থিটা, n ইজ ইকুয়াল টু কি বলতো tan থিটা। আচ্ছা কি দেওয়া ছিল বলতো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি ছিল, যে এম এন ইজ ইকুয়াল টু 2√3। দেখো তো এটা না, এই যে এম এন ইজ ইকুয়াল টু 2√3 হলে থিটার মান বের করো। এখান থেকে আমাদের কিসের মান বের করতে বলছে, থিটা ইজ ইকুয়াল টু কত। ওকে, খুবই সহজ। দেখো তুমি এবার এম এর মান আর এন এর মান এখানে বসায় দাও। এম কি বলতো sec থিটা ইনটু এন কি বলতো tan থিটা ইজ ইকুয়াল টু 2√3, রাইট? ওকে, sec থিটাকে তুমি সিম্পলিফাই করো, sec কার উল্টা বলো তো, cos এর উল্টা। আর tan মানে কি sin বাই cos, দুইটা জিনিসকে এখানে বসাই দিব। তো আমি দেখো sec থিটাকে কি লিখতে পারি 1 বাই cos থিটা ইনটু sin থিটা মানে কি বলো তো, সরি tan থিটা মানে কি sin থিটা ডিভাইডেড cos থিটা, কি বলতেছি বলো, ইজ ইকুয়াল টু 2√3। ক্লাসটা তোমরা যারা যারা দেখবা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবা। তোমাদের কমেন্ট দেখে নেক্সট চ্যাপ্টারের ক্লাসগুলো কিন্তু দেওয়ার জন্য আমি নিজেকে ইন্সপায়ার্ড করবো, যে আসলে তোমরা আমার ক্লাসটা দেখতেছো, আমার ক্লাস দেখে তোমরা উপকৃত হচ্ছ, এইটা দেখেই যেন আমি কি পরবর্তী চ্যাপ্টারের ক্লাসগুলো তোমাদের খুব দ্রুত দিতে পারি, বুঝছো? অবশ্যই কমেন্ট করবা, তোমাদের ফিডব্যাক থেকে কিন্তু আমি নিজেও শিখতে পারবো। ওকে, দেখো তো সাইন থিটা আর নিচে কস কস থিটা কি গুণ করা যায় না, তাহলে উপরে কি থাকতেছে বলো, সাইন থিটা ডিভাইডেড নিচে থাকতেছে কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2√3। ওকে, এরপর আমরা কি করি বলতো, আর গুণন করে দিই, sin থিটা ইজ ইকুয়াল টু 2√3, এই cos স্কয়ার কে এখানে গুণ করে দিই, cos স্কয়ার থিটা। এবার দেখো তো cos স্কয়ার থিটা মানে কি আমি আবার লিখতে পারি না 1 মাইনাস sin স্কয়ার থিটা, যেটা আমরা ওই যে ফর্মুলা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ওইখান থেকে। তো আমি কি লিখতে পারি এখানে যে sin থিটা ইজ ইকুয়াল টু 2√3, cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, লেখা যায় বলো? এরপর যে sin থিটা ইজ ইকুয়াল টু এইটাকে এখানে গুণ করে দাও, তাহলে 2√3, এইটাকে এখানে গুণ করে দিলে 2√3 sin স্কয়ার থিটা। এইবার দেখো, এইবার দেখো আমাদের ম্যাথ শেষ, বুঝছো? কি যেন একটা কবিতা আছে না, যে তোমার
এইবার খোকু চোখ খুললো, ভোর হলো, কুকুমনি উঠোরে, এমন একটা জিনিস মনে পড়লো যে এইবার দেখো, এইবার দেখো। হ্যাঁ, আচ্ছা, দেখো দেখো, আমরা বাকি পোর্শনটা এইদিকে করে নিই। কোথা থেকে শুরু করব? এই যে এই অংশটুকু থেকে। এইটাকে একটু আমরা তাহলে কপি পেস্ট করে নিই, এইখানে এখানে নিয়ে আসি। যে আমাদের ম্যাথের লাস্ট লাইন ছিল এই পাশে এটা। আচ্ছা, তুমি সবগুলাকে এক পাশে নিয়ে আসো, তাহলে দেখো তোমাদের কিন্তু ম্যাথটা অনেক সহজ হয়ে যাবে। এটাকে এদিকে নিয়ে আসলে কি হয়ে যাচ্ছে, 2√3 সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো এটা ছিল এইদিকে প্লাস সাইন থিটা, এইদিকে ধরো হচ্ছে আমার কি ছিল যে 2√3 আসলে কি 2 মাইনাস হবে, এটা হচ্ছে 0। দেখো তো একটা কি ইকুয়েশনে চলে আসছে না। এবার ইকুয়েশনটাকে সলভ করব আমরা। এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের দেখো ওই যে ইয়া শিখছিলাম না বলতো, মিডল টার্ম। মনে আছে মিডল টার্ম কিভাবে করা হয়? মিডল টার্ম কিভাবে করা হয় আছে মনে বলো তো? মিডল টার্ম কিন্তু আমাদের এই যে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ থেকে বের করা হয়। মিডল টার্মের প্রসেসটা মনে আছে তো তোমাদের? কি করা হয় বলো? এই a এর মান ধ্রুবক ভ্যালুর মানের সাথে গুণ করতে হয়, অর্থাৎ a গুণন c করতে হয়, অর্থাৎ ac। এইবার s এর ভ্যালুটাকে এমন ভাবে ভাঙতে হয়, ভেঙে যোগ বিয়োগ করে যেন আমাদের মাঝেরটা মিলে যায়। বুঝছো আমার কথাটা? এটা কিন্তু প্রসেসটা, মেইন প্রসেসটা। আচ্ছা, তাহলে আমাদের এসে দেখো তো কি আছে, 2√3 আর এখানে 2√3, 2√3 গুণন এই যে -2√3, তাহলে একবার এদিকে এনে 2√3, আমাদের কি আসে বলো তো? এটা দেখো তো আমাদের -12 না, -12 কিনা। এবার দেখো এই যে √3 গুণ করলে তো একটা 3, 2 2 গুণ 4, 3 4 12। 12 কে এমন ভাবে ভাঙবো যাতে আমাদের মাঝখানে শুধু সাইন থিটা মিলাইতে পারি। দেখো তো 12 মানে কি এটা লেখা যায় না যে 4 × 3 অর্থাৎ 3 4 12, 4 থেকে 3 বাদ দিলে তো আমাদের কি মাঝের এক থাকে শুধু, সেটা হচ্ছে সাইন থিটা। আমি এবার এটা লিখবো, মিডল টার্মের জন্য মেইন জিনিস পেয়ে গেছি, যে 2√3 সাইন স্কয়ার থিটা। আর এখানে দেখো আমি লিখতে পারি যে 4 সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা, এখানে হচ্ছে 2√3 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে দেখো তুমি কি কমন নিতে পারো বলো তো? 2√3 এখানে হচ্ছে 4 সাইন থিটা দেওয়া আছে, এখানে সাইন স্কয়ার দুইটা আছে, এখানে একটা আছে, তো তুমি কিন্তু দুই জায়গা থেকে 2 সাইন থিটা কমন নিতে পারো। 2 সাইন থিটা, তাহলে এখানে কে থাকে বলো? √3 সাইন থিটা। আর এখানে থাকে শুধু আমাদের কি 2, তুমি তো 2 কমন নিছো আর সাইন থিটাকে কমন নিয়ে নিছো, তাহলে এখান থেকে আবার কে কমন যায়? দেখো শুধু 3 কে তুমি কিন্তু দেখো একটা সিঙ্গেল 3 কে, চাইলে কিন্তু তুমি √3 × √3 লিখতে পারো। কত জায়গায় যে আমাদের এইভাবে ম্যাথ করতে হয় জানো, একটা সিঙ্গেল ভ্যালুকে তার রুট কি ডাবল গুণ করা যায়। মানে আমি যেটা বোঝাচ্ছি, 2 আছে, তো তুমি এই 2 কে কিন্তু লিখতে পারো 2 = √2 × √2। কেননা এই √2 × √2 মানে কি, √2 এর উপরে স্কয়ার, তাহলে এই স্কয়ার রুট বাদ দিলে শুধু 2 থাকে, আর এটা সেম জিনিস। বুঝছো? তাহলে আমরা এই যে ধরো এখানে শুধু 3 ছিল, এর মনে মনে ধরে নাও কি দুইটা √3 চলে আসে, মানে দুইটা √3 আছে, তো এখানে কি √3 সাইন থিটা, আর এখানে শুধু √3, আমি একটা √3 কমন নেই, ধরো শুধু √3 কমন নিলাম, অর্থাৎ এখানে মাইনাস √3 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকে কি √3 সাইন থিটা, আর এখানে -2 ইজ ইকুয়াল টু কি 0, ইজ ইকুয়াল টু 0। বুঝছো? বুঝছো কিনা? এবার দেখো তো দুই জায়গা থেকে এখানে কি √3 সাইন থিটা, ওখানে তো মাইনাস যখন কমন নিচ্ছে তাহলে ভিতরে তো প্লাস থাকে, এটা প্লাস। দেখো এই জায়গা থেকে √3 সাইন থিটা প্লাস 2, দুই জায়গা থেকে কমন যায় না, √3 সাইন থিটা প্লাস 2, আমি এখানে লিখতে পারি যে √3, আই হাই এটা আবার কোন জায়গা থেকে আসলো, দেখো √3 সাইন থিটা প্লাস 2, এইটা কমন, তাহলে পরে থাকে কি আর বাকি 2 সাইন থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। ফাইনালি আমরা আমাদের লাস্ট পর্যায়ে চলে আসছি এই ম্যাথটার। দেখো এই ম্যাথে যখন দুইটা জিনিস গুণন ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, তখন আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি তাদের 0 লিখতে পারি। বুঝতে পারছো আমি কি বললাম? আমি যেটা বোঝাইছি যে ab ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এটা তখনই পসিবল যদি a ইজ ইকুয়াল টু 0 হয় অথবা b ইজ ইকুয়াল টু 0 হয়। কে 0 আমি তো জানি না, অথবা একটা 0 হলে হবে, কিন্তু কে 0 আমি জানি না,
তাহলে দুইজনকে 0 লেখা লাগে। তো আমরা তাহলে এখানে কি লিখবো, হয় এটা ইজিক্যাল টু 0 না এটা ইজিক্যাল টু 0। তো এখন যে বিষয়টা, সেই বিষয়টা কি বলো, যে √3 sin থিটা প্লাস 2 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কে থাকতেছে বলো তো, যে একবারে লিখে দিই আমি, হ্যাঁ, যে sin থিটা ইজিক্যাল টু -2/√3। এখন কথা হচ্ছে এইটা একটা পার্ট থাকতেছে, আরেকটা পার্ট লাস্টে গিয়ে বলতেছি তোমাদের বিষয়টা। এইখানে ধরো আরেকটা পার্ট, সে পার্টটা কি আছে, এইটা যে 2 আবার আবার দিয়ে দিই যে আবার যে 2 sin থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে একবারে লেখা যায় যে sin থিটা ইজ ইকুয়াল টু √3/2। ওকে, দুইটা কেস আছে। এইটা কিন্তু ইম্পসিবল একটা টার্ম। দেখো sin থিটা ইজ ইকুয়াল টু -2/√3, এর মান কত বলো তো? দেখো তো -2/√3 এর মানটা কত আসে, -2 ডিভাইডেড √3, এটার মান দেখো আসতেছে -1.15। এটার মান আসতেছে যে sin থিটা ইজ ইকুয়াল টু -1.15। দেখো এটা কিন্তু পৃথিবীতে এক্সিস্টই করে না, এটা ভুল, এটা হবে না, এটা হবে না। কেন হবে না, কেন হবে না? মনে রাখবা sin থিটা এবং cos থিটার মান -1 থেকে 1 এর রেঞ্জে থাকে। আর তুমি যেটা হবে না বললা, কেন হবে না তোমার এটাকে একটু বলে দিতে হবে, তাহলে স্যারের জন্য সুবিধা হবে। আমাদের আছে, তো তুমি এটা যে হবে না বললা, এটা তুমি বলে দিবা যে এটা হবে না একটাই রিজন, সেই রিজন হচ্ছে, দাঁড়া আমি লিখে দিচ্ছি, তো তোমরা বলবা যে -1 থেকে বড় sin থিটা, অথবা -1 এর সমান, অথবা এটা কি 1 থেকে ছোট বা 1 এর সমান। এই যে কেসটা বললাম, এইটা কিন্তু তোমাকে হাইলাইট করে দিতে হবে। এই জন্যই মূলত আমাদের এটা হবে না। তুমি দেখবা থিটার মান পৃথিবীতে যা আছে সব বসায় দাও, সাইনের মান তুমি কখনো -1 এর থেকে ছোট এবং 1 এর থেকে তুমি বড় বানাতে পারবে না। সাইন 100 ডিগ্রি, 1000 ডিগ্রি, 300 ডিগ্রি যা মন চায় বসাও ক্যালকুলেটরে, দেখবা সব সময় আমাদের কি 1 থেকে ছোট এবং -1 থেকে আমাদের বড় এই মানটা চলে আসবে। তো এটা কিন্তু হবে না। এবার দেখো তাহলে sin থিটা √3/2 এর মান কত, বুঝছো? তো তোমার যদি এই মানটা বাই চান্স মনে না থাকে পরীক্ষার হলে, হঠাৎ করে চার্ট মনে নেই ভাই আমি কি করব, তখন তোমার জন্য তো আমি আছি, বুঝাচ্ছি, আজকে বুঝাচ্ছি, পরীক্ষা হলে তোমার ঝামেলা হবে না। তুমি এক কাজ করবা, তুমি এখানে একটা আমাদের হিডেন লাইন আছে, সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু, এই সাইনের পার্টটা ওই পাশে চলে গেলে হয় কি জানো, ওই যে সাইন ইনভার্স √3/2। এইটা ধরো তোমার কাছে চারটা মনে নাই, তুমি কি করবা, তোমার কাছে যে ক্যালকুলেটরই থাক, একই ফাংশন, তুমি কি করবা, দেখো সাইন ইনভার্স সামথিং দেওয়া আছে, তো তোমার কাছে ক্যালকুলেটরে শিফট বাটন আছে, শিফট চেপে তুমি সাইন চাপবা, দেখবা সাইন ইনভার্স ভিতরে কিছু একটা মান চাচ্ছে, সেই মানটা কত, √3/2। দেখো √3/2, অর্থাৎ শিফট চেপে সাইন চেপে মানটা বসাবা, তাহলে ইজ ইকুয়াল টু চাপলেই তোমার 60 ডিগ্রি মান চলে আসবে। বুঝছো, মনে থাকলে তো ভালো। তো তুমি এখন লিখবা থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এইটা হচ্ছে অ্যান্সার। এখন কথা হচ্ছে ভাই আমি এই লাইনটা কি করব, তুমি যথাসম্ভব চেষ্টা করবা এই লাইনটাকে পরীক্ষা হলে না দেওয়া, তুমি এটা খসড়া করে মানটা বের করবা, কারণ এটা আমাদের আসলে এসএসসি লেভেলের কনসেপ্ট না, বুঝছো? তো তুমি এটাকে ডিরেক্ট থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি লিখে চলে আসবা, বা তুমি এই লাইনে কি লিখতে পারো, sin থিটা ইজ ইকুয়াল টু sin 60 ডিগ্রি, এই পাশে তাই sin sin মনে মনে ফিনিশ, এই কনসেপ্টটা তুমি ধরে এটা বের করতে পারো। হোপফুলি ম্যাথটা বুঝতে পারছো, ম্যাথগুলো একটু বড় বড়, বাট তোমাদের যেভাবে বুঝাচ্ছি আমার মনে হয় না তোমরা ত্রিকোণমিতি থেকে মানে কোনো কোশ্চেন পাওয়ার পর ছেড়ে চলে আসবা। অনেক সুন্দর করে বুঝাই দিচ্ছি, আশা করি তোমরা পরীক্ষা হলে ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করবা। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এই কোশ্চেনটাও কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ত্রিকোণ চিত্র থেকে মান বের করা। অনেক সময় কি থাকে, একটা চিত্র দেওয়া থাকে, ওই চিত্র থেকে তোমার হচ্ছে ত্রিকোণমিতিক এই জিনিসগুলো আমাদের প্রমাণ করতে বলতে বা মান বের করতে বলতে পারে। এটা একটা টাইপ নাম্বার 4। দেখো কতবার বোর্ডে আসছে, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড 24, 25, 22, বুঝছো? তাহলে কতবার আসছে, এটা কিন্তু আমাদের একটা বোর্ডের কোশ্চেন। তোমরা সুন্দর করে 9.2 অনুশীলনীটা খুলে দেখো, তোমার কিন্তু এই ধরনের একটা ম্যাথ আছে লাস্টে, দেখবা লাস্টে 9.2 এর লাস্টে সৃজনশীল একটা এরকম সৃজনশীল আছে, বুঝছো? আশা করি তোমরা বই খুললেই দেখতে পারবা। বাট দেখো 25 সালেই চলে আসছে, তো তোমাদের বেলা যে আসবে না কি গ্যারান্টি,
বইয়ের ম্যাথে কিন্তু বারবার আসে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো টি ইজ ইকুয়াল টু সামথিং একটা দেওয়া আছে, বলছে আলফা বিটা এর মান নির্ণয় করো। এখান থেকে চিত্র থেকে আলফা বিটার মান বের করতে বলছে। হ্যাঁ, কিভাবে বের করবো বলো তো? ক নাম্বার, ক আলফা ও বিটা। এখানকার ক মানে এটা হচ্ছে তোমার কি সৃজনশীল খতে ছিল, এটা গতে ছিল। আচ্ছা দেখো তো, এই ত্রিভুজের জন্য যদি তুমি আলফা মাইনাস বিটার জন্য হিসাব করো, এই আলফা মাইনাস বিটার জন্য এটা কি ভূমি, ধরো এটার জন্য এটা কি ভূমি, এটার জন্য, আর এটা হচ্ছে আমার তখন কি লম্ব। তো তুমি এবার এটার জন্য চিন্তা করো যে আলফা মাইনাস বিটা এর ক্ষেত্রে, আলফা মাইনাস বিটা এর ক্ষেত্রে কি লেখা যায় বলতো? লম্ব এবং ভূমি দিয়ে একটাই ফর্মুলা লেখা যায়, সেটা হচ্ছে ট্যান লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, কট ভূমি বাই লম্ব। ট্যান এর জন্য আমি তখন লিখতে পারি ট্যান আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, লম্ব 2√3 ডিভাইডেড ভূমি কত বলো তো 2, কাটাকাটি করলে কি থাকে √3, তাহলে এখানে কি থাকতেছে বলো তো ট্যান আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু √3। আচ্ছা ট্যান কত ডিগ্রি মান √3? তোমাদের কিন্তু আগে একটা ম্যাথে করে দিয়েছিলাম, ট্যান 60 ডিগ্রি মান √3। তোমরা হোপফুলি এই মানটা মনে রাখতে পারছো। √3 মানে কি লেখা যায় বলো তো? ট্যান 60 ডিগ্রি। তুমি এটা লাইনটা পরে একটা লাইন বাড়াবা। তো দেখো এই পাশ থেকে ট্যান, এই পাশ থেকে দেখো তো ট্যান এই অংশটুকু, আর এই পাশ থেকে ধরো ট্যান, দুইটা কিন্তু ফিনিশ। তাহলে আসলে আমাদের কে পড়ে থাকে যে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো তুমি একটা লাইন পেয়ে গেছো না, সুন্দর একটা লাইন পেয়ে গেছো, কিন্তু এটার নাম দাও ইকুয়েশন 1, ইকুয়েশন 1। এইবার আসো আবার তুমি এই আমি ক নাম্বার ম্যাথটা করে দিচ্ছি এখানে, যে আবার ধরো এই কোণটার জন্য, যে আলফা মাইনাস বিটা কোণের জন্য, এইটা হচ্ছে তখন কিন্তু আমাদের ভূমি, আর এইটা হচ্ছে তখন কিন্তু আমাদের লম্ব, মানে এই সবুজ অংশটার জন্য। হ্যাঁ, তো এটার জন্য আমি লিখতে পারি কি বলো তো, ট্যান আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, অর্থাৎ 2 ডিভাইডেড 2√3, 2 বাদ পরে থাকে কে বলো 1 ডিভাইডেড √3। আচ্ছা তাহলে এখানে একটা লাইন বাড়াই, ট্যান আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1/√3। ট্যান কত ডিগ্রি মান 1/√3? ট্যান 30 ডিগ্রি মান 1/√3। মুখস্থ রাখবা, ব্রেনে রাখবা, ক্যালকুলেটর তো পারবা, শিখাই দিলাম আমি, যদি ব্রেনে থাকে খুব দ্রুত করতে পারবা, এত সময় লাগবে না তখন। তাহলে এটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি। ওকে, ট্যান ট্যান কিন্তু দেখো টান টান করে ফিনিশ, এটা নিয়ে আমাদের কাজ শেষ। পরে থাকে কে বলো, যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, এই অংশটুকু দেখো, তুমি এটার নাম দাও ইকুয়েশন নাম্বার 2। ম্যাথ শেষ, ম্যাথ শেষ। ইকুয়েশন 1 আর 2 কে যোগ করো, যোগ করলে তুমি পাবা আলফার মান, বিয়োগ করলে পাবা বিটার মান। দেখো খেল খতম, খেল খতম। এটাকে একটু আমরা ছোট করে নিই, একটু জায়গাটা আমাদের দরকার, তো জায়গা আমাদের এত ছোট যে আমরা এত গরিব হয়ে গেছি যে আমাদের জায়গা খুবই সংকট। হ্যাঁ, হ্যাঁ এটাকে কোন কালার দিয়ে লিখে দেই বলো, এখানে দিই। হ্যাঁ, যে 1 প্লাস, এখন আবার এখন এরকম বিভিন্ন কানেক্টর ইউজ করবা। ধরো 1 এন্ড 2 যোগ করে পাই, 1 2 যোগ করলে কি হবে বলো, আলফা প্লাস বিটা এন্ড আলফা মাইনাস বিটা যদি যোগ করো তাহলে কি হয় 2 আলফা, বিটা বিটা ফিনিশ হয়ে যায়। তাহলে আমাদের তখন কি থাকে বলো, বিটা বিটা ফিনিশ 2 আলফা, তাহলে 60 এন্ড 30, অর্থাৎ এটা আসলে 90 ডিগ্রি। একটু স্কিপ করলাম একটা লাইন, তোমরা লাইনগুলো কিন্তু লিখবা। আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তুমি কিন্তু একটা কোণের মান পেয়ে গেছো, একটা কোণের মান পেয়ে গেছো। আবার দেখো, আবার তুমি আবার কাজ করো তো, যে তোমার হচ্ছে 2 থেকে 1 বাদ দাও, তাহলে মাইনাসের ঝামেলা থাকবে না। আলফা প্লাস বিটা থেকে আলফা মাইনাস বিটা, একটা এটা লাইন বাড়াই দিই, আলফা প্লাস বিটা থেকে মাইনাস এটা করে দিবা, মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে কি থাকে 30 ডিগ্রি, আর হচ্ছে তোমার কত থাকতেছে বলো, বিয়োগ করার কি দরকার আছে এখানে, বুঝলাম না, আমাদের তো বিয়োগ করারই দরকার নেই। হ্যাঁ, আমাদের আলফার মান 45 ডিগ্রি, সুন্দর কথা। সো আমি এইখান থেকে বিটার মান বের করব, তাহলে বিটার মান নেগেটিভ আসছে কেন, ডিভাইড করো তো। আলফার মান 45, 45 45 45 45, আচ্ছা ধরো আলফা প্লাস
বিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তারপর আলফার মান যদি তোমার 45 ডিগ্রি আসে, তাহলে বিটা ইজ ইকুয়াল টু কি থাকে, 30 মাইনাস আলফা না, বিটা ইজ ইকুয়াল টু 30 মাইনাস 45, এটা তো -15 ডিগ্রি আসতেছে। তাহলে মাইনাস কি আসবে? আদৌ মাইনাস তো হওয়ার কথা না। একটু আবার আমাকে তাহলে দেখতে দাও কোনো জায়গায় মিস্টেক আছে কিনা। দাঁড়াও দাঁড়াও, আলফা মাইনাস বিটা এর ক্ষেত্রে, অর্থাৎ এইটার ক্ষেত্রে এটা হচ্ছে শুধু √3, তাহলে এটা হচ্ছে tan আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। গুড। তারপর আলফা প্লাস বিটা, এটার ক্ষেত্রে আসতেছে হচ্ছে আমাদের 1/√3, তো এটা হচ্ছে 30 ডিগ্রি। ভেরি গুড। এটা যদি আমি যোগ করতাম, যোগ করলে বিটা বিটা বাদ 2 আলফা, 45 ডিগ্রি, 45 বিটা ইজ ইকুয়াল টু -15 ডিগ্রি। সবই তো ঠিক আছে, আমাদের তো কোনো জায়গায় মিস্টেক নাই, আমার মনে হচ্ছে কোনো জায়গায় মিস্টেক নাই। তোমরা এই রেফারেন্সে একটু ম্যাথটা দেখবা, আসলে অ্যান্সার এটা থাকার কথা সিলেট বোর্ড 25-এ। বাট যদি কোথাও এখানে ধরো আমাদের এই চিত্রে যদি কোথাও কোনো মিস্টেক থাকে, আমি বুঝতে পারছি না আসলে কোথায় কোন মিস্টেক আছে কিনা, যদি থাকে তোমরা ধরতে পারবা। বাট প্রসেস এইটাই, এই প্রসেসে তোমরা করবা। হোপফুলি বুঝতে পারছো আমি এখানে কি করছি, ওই প্রসেসে করবা। আশা করি মিস্টেক নাই, বাট মনে হচ্ছে কি আমি মিস্টেক -ডিগ্রি মনে হয় হবে না, একটু দেখে নিও, হ্যাঁ, সময় নষ্ট না করি আর। এবার দেখো খ নাম্বারে, খুব খারাপ লাগলো কেন এটা এরকম হলো, হ্যাঁ দেখবো এখন, সমস্যা নেই, তোমরা নিজেরা দেখবা। না না আমি ধরো তোমার না দেখে যদি কোনো কারণে বুঝতে না পারো, আমাকে জাস্ট বলবা, আমার পেজে তুমি ডিরেক্ট এসএমএস দিবা, আমি ডিরেক্ট তোমাদের সলভ দিয়ে দিব। আচ্ছা দেখো, t = 1 হলে থিটার মান বের করো। t = 1, এই যে উপরে দেখো, t = এটা, t = কি দেওয়া আছে বলো তো, দেওয়া আছে sin 3 থিটা প্লাস cos 3 থিটা হলে t এর মান 1 দেওয়া আছে, তাহলে থিটার মান বের করো। খুবই সিম্পল। আমরা আরেকটা পেজ নিই খ নাম্বারের জন্য। খ বাবাজিকে সলভ করে দেখি যে t = 1 দেওয়া আছে, কি লিখবা, t = কি বলো, যে sin 3 থিটা প্লাস cos 3 থিটা = 1, এইটাই না, sin 3 থিটা প্লাস cos 3 থিটা। দেখো দেখো এখন আমরা কি করতে পারি, এখানে এখানে আর কিচ্ছু তোমার অপারেশন ফেলার তোমার মতে কিছুই আসতেছে না, তুমি কি কোনো ফর্মুলা জানো না, কিচ্ছু জানো না, তখন তোমার একটাই কাজ থাকবে, উভয় পক্ষকে বর্গ মেরে দিবা। উভয় পক্ষকে বর্গ করলে ম্যাথটা সহজ হয়ে আসবে। দেখো কি করবা, উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে এখানে কি থাকে, যে sin 3 থিটা প্লাস cos 3 থিটা = 1 স্কয়ার, আর এখানে হচ্ছে স্কয়ার, 1 স্কয়ার মানে তো 1, লেখার স্কয়ার দেওয়ার দরকারই ছিল না। আচ্ছা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা না, তাহলে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি, স্কয়ার 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 প্লাস b স্কয়ার প্লাস 2ab, 2ab ফর্মুলার ছোট্টবেলা থেকে জানা, এটা হচ্ছে আমাদের 1। এই ছোট্টবেলা জানা থেকে আমাদের ত্রিকোণমিতির ছোট্টবেলা থেকে একটা ফর্মুলাও জানি, সেটা হচ্ছে এটা, sin স্কয়ার থিটা বা sin স্কয়ার একই অ্যাঙ্গেল প্লাস cos স্কয়ার একই অ্যাঙ্গেল, তাদের যোগফল স্কয়ারের যোগফল সর্বদাই 1। আমরা কি এই ফর্মুলা জানি, জানি কিনা বলো, বলো বলো, যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x = 1, x মানে কি সেম অ্যাঙ্গেল হলে সেটা 1। আমি এখন এখান থেকে বলতে পারি, দেখো সো এটার মান হচ্ছে কি বলো 1, এটা হলো 1 প্লাস 2 sin 3 থিটা প্লাস, আরে প্লাস না, এটা গুণন অবস্থায় আছে, গুণন cos 3 থিটা = 1। আচ্ছা এই পাশের 1 ওই পাশে আছে পজিটিভ 1, দুইটা কি ফিনিশ না, তাহলে আমাদের এখানে কি থাকে বলো, যে 2 sin 3 থিটা ইনটু cos 3 থিটা, এই 1টাকে বেশি নিয়ে আসো, তাহলে 1 - 1, তাহলে এটা কি আসতেছে বলো, এটা 0 না, রাইট সাইডে 0 কিনা, বুঝছো। আচ্ছা রাইট সাইডে যদি 0 হয়, তাহলে এই 2টা কি ওই পাশে ভাগ হয়ে গেলে 0 হয়ে যায় না, সেটা তো থাকেই না। তাহলে আমাদের ডিরেক্ট কি থাকে মূলত বলো তো, sin 3 থিটা ইনটু cos 3 থিটা = 0, 2টা আসলে ভাগ হয়ে গেলে 0 হয়ে যায় আসলে। আলটিমেটলি আমাদের লাস্ট লাইন কি বলো, লাস্ট লাইন কিন্তু এটা। আচ্ছা এগুলা একটা হচ্ছে উত্তরবঙ্গে, একটা দক্ষিণবঙ্গে চলে গেছে কেন, সবগুলা কি একই বঙ্গে রেখে দিই, হ্যাঁ, তাহলে তো মন খারাপ করবে না হলে আবার।
যে আমাকে বাংলাদেশে রাখছে আর ওদেরকে ভারতে রাখছে। হ্যাঁ, এবার দেখো, ম্যাথ শেষ, ম্যাথ শেষ। আমি ধরো বাকি অল্প পার্টটুকুকে এদিকে করে দিই। কি আছে বলো? সাইন 3θ ইন্টু কস 3θ ইজ ইকাল টু 0। বুঝছো? তো এটা আবার বাঁকা হয়ে গেছে। এবার দেখো, সাইন 3θ ইন্টু কস 3θ ইজ ইকাল টু গোল্লা আন্ডা। দুইটা জিনিস যখন গুণন অবস্থা 0 হয় তাহলে ইন্ডিভিজুয়ালি তারা 0। এটা আমি অনেকবার তোমাদের বলছি। বুঝছো? তাহলে এখন আমি কি লিখতে পারি বলো তো? এখন এখন লেখা যায় যে সাইন 3θ ইজ ইকাল টু 0, অথবা আরেকটা জিনিস কি আছে বলো তো, যে cos 3θ ইজ ইকাল টু 0। তো আমি সাইন 3θর জন্য মান লিখব। এখান থেকে দেখো তো সাইন কত ডিগ্রি মান 0 বলো তো? সাইন 0 ডিগ্রি মানই 0। বুঝছো? আমি এখানে লিখতে পারি যে সাইন 3θ ইজ ইকাল টু সাইন 0 ডিগ্রি। দুই পাশ থেকে সাইন বাদ, তাহলে 3θ ইজ ইকাল টু 0। তাহলে থিটা ইজ ইকাল টু আসতেছে শুধু 0 ডিগ্রি। তুমি দেখো থিটার মান পেয়ে গেছো? থিটার মান কি পাইছো বলো? থিটার মান পাইছো হচ্ছে 0 ডিগ্রি প্রথম কেসের জন্য। তারপর দ্বিতীয় কেসের জন্য কি আছে? দ্বিতীয় কেসটাকে সাদা কালার দিয়ে দিই। এখান থেকে দেখো cos 3θ, cos কত ডিগ্রি মান 0 বলো তো? cos 90 ডিগ্রি মান কিন্তু 0। আমি এখন লিখতে পারি, একটু এটাকে একটু পিচ্ছি করে নেই তো, মানে জায়গা অনেক কম হয়ে গেছে। এইবার হয়ে গেছে। তাহলে cos কত ডিগ্রি মান 0 বলো? cos 90 ডিগ্রি মান 0। দুই পাশ থেকে cos cos ফিনিশ, তাহলে থাকে কি 3θ ইজ ইকাল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে থিটার মান কত থাকতেছে বলো তো? 30 ডিগ্রি। দেখো তো দুইটা মান পাইলাম না? একটা থিটার মান কি 30 ডিগ্রি, একটা হচ্ছে 0 ডিগ্রি। 30 ডিগ্রি 0 ডিগ্রি। কোশ্চেনে কি বলছিল? কোশ্চেনে বের করছিল যে সূক্ষ্ম কোণের মান বের করো। নরমালি কি সূক্ষ্ম কোণের মান কি? যে তোমার 0 থেকে 90 ডিগ্রি মান ছোট, এই কোণটা হচ্ছে আমাদের কি সূক্ষ্ম কোণ। তো আমরা এখানে চলে মূলত ইউজ হবে কি এই দুটাই, এইটাই। তো অ্যান্সার এটাই 30। বুঝছো? যেটা মান আসবে এটা সবগুলা ভ্যালিড, লিখে দিয়ে চলে আসবা। ক্লিয়ার তো বলো? দেখো আমরা কিন্তু এই কোশ্চেনটাও পেয়ে গেলাম। পাইছি বলো? চিত্র নিয়ে যদি কোশ্চেন আসে তাহলে পারবা, আশা করি পারবা। এইবার আসো, এই কনসেপ্টটা আমি তোমাদের পড়াই দিয়ে আসছি। ওইদিকে একটা সৃজনশীলে করতে পড়াই দিয়ে চলে আসছে। এই টাইপটা তোমাদের কিন্তু হয়ে গেছে। টাইপ নাম্বার 0 দিছি। 0 মানে কি? এটা তো সব জায়গায় তোমার চলে, সিকিউতেও চলে, এমসিকিউতেও চলে, এসকিউতেও চলে। তো এ সবার জন্য। বুঝছো? ওই যে শূন্য ভেক্টর একটা নাম পড়ছে না, যেমন সমতলীয় ভেক্টর পড়া হয় উচ্চতর গণিতের জন্য। এই এরকম একটা বিষয় যে ধরো দিক বিভিন্ন দিক হতে পারে, সব জায়গায় কাজ করে। আচ্ছা দেখো tan 3x and cot 3x এর মান বের করবা। HW তোমাদের এটা অবশ্যই কমেন্টে বলবা, কমেন্ট করবা এর অ্যানসারটা। ওকে, তোমাদের দেখবো, তোমাদের কমেন্টে দেখবে কজন পারছো তোমরা এটা। এরপর আসো, এই কোশ্চেনটা হচ্ছে হোমওয়ার্ক। HW থিটার মান বের করো। খুবই সিম্পল, জাস্ট তুমি দেখো এর মান বি এর মান এখানে বসাই দিবা। এই দেখো এ বি ইজ ইকাল টু √2 দেওয়া আছে। আচ্ছা 1/a, 1/a, 1/a মানে কি? এটা sec থিটা না? প্লাস 1/b, b মানে কি বলো? cosec থিটা না? cosec থিটা ইজ ইকুয়াল টু √2। তো দেখো 1/sec থিটা এটা কার উল্টা? এটা cos থিটার উল্টা, এটা cos থিটা লিখবো। 1/cosec থিটা কার উল্টা? sin থিটা। তাহলে এটা sin থিটা লিখবো ইজ ইকুয়াল টু √2। দেখছো একদম হুবহু এই ম্যাথ আর এই ম্যাথ কি সেম না বলো তো? দেখো তো এই ম্যাথ, যে sin 3 থিটা ছিল, cos প্লাস cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1 ছিল। বাট এখানে কি চলে আসছে? এখানে আরো সহজ ভাবে চলে আসছে, যে sin x মানে sin থিটা হচ্ছে cos থিটা, মানে একটা করে অ্যাঙ্গেল দেওয়া ছিল। তো প্রসেস সেম, ভিতরে যাই থাক। এবার তুমি কি করবা? উভয় পক্ষকে বর্গ করবা, উভয় পক্ষকে বর্গ করবা, আগের প্রসেসে আগাবা। এটা আর করে দো না। এটা তোমরা অবশ্যই অবশ্যই বাসায়, বাসায় বলতে না, এক্ষুনি করবা, ক্লাস ওয়ার্ক। ক্লাসটা এখন যে তোমরা দেখতেছো এখনই করে, এখনই তুমি এর অ্যানসারটা কমেন্টে জানাও। থিটার মানটা কমেন্টে বলবা। একদম আগের বার এই মাস সেম, জাস্ট তোমাদের টাইপটা ধরাই দেওয়া। এটা হচ্ছে সিকিউ, তোমার বাসায় ছিল কাজ। এইবার আসো আমরা আমাদের কাঙ্ক্ষিত এমসিকিউ চলে আসি। আমি তোমাদের কিছু টাইপ ভিত্তিক এমসিকিউ করাবো। এই এমসিকিউ গুলো করলেই তোমাদের এই ত্রিকোণমিতি থেকে আর কোনো ভয় থাকবে না। বুঝছো? দেখো কি দেওয়া আছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ত্রিকোণমিতির এই এমসিকিউ গুলো করলেই তোমাদের কিন্তু সাধারণ গণিতের এই ত্রিকোণমিতি নিয়ে আর কোনো ভয় থাকবে না। তো চলো
যে এই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1 হলে এর মান বের করো। আমরা কত দ্রুত করতে পারি, কত শর্টকাটে করতে পারি, শর্টকাট ট্রিক্স সবকিছু তোমাদের আজকে দেখাই দিব। আচ্ছা, এটা 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 1 হলে থিটা এর মান কত কি করব? তুমি এখানে দুইটা ভাবে কাজ করতে পারো, দেখার সাথে অ্যানসারও বলা যায়। তোমার কাজ হচ্ছে এখানে 1 মিলাইতে হবে। তুমি কোনো ফর্মুলা টর্মুলা কিচ্ছু জানো না, তোমার হাতে আছে অপশন কত, 4টা, রাইট? তুমি এবার একে ধরো তো, তুমি মান কিন্তু তোমার 4টা মাথায় থাকা লাগবে। এই দেখো cos 0 ডিগ্রি মান কত, 1, 1 এর উপর স্কয়ার মাইনাস sin 0 ডিগ্রি মান 0, এটা বাদ, তাহলে কি থাকতেছে 1। আচ্ছা, অপশন এ এর জন্যই দেখা যাচ্ছে আমাদের এই লেফট সাইডের ভ্যালু 1 চলে আসতেছে, তাহলে এটা অ্যানসার 1। তুমি অপশন টেস্ট করবে এক কথায়, প্রথম অপশনে অ্যানসার পাওয়া মানে ওটা অ্যানসার দিয়ে চলে আসবা, পরেগুলা টেস্ট করবো না, দেখার সময় নেই। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া যদি পরেগুলা থেকে 1 আসে তখন কি করব? দেখি না কেন 1 কেমনে আসে। খ নাম্বারের জন্য আসে কি 45 ডিগ্রি। দেখো তো cos 45 ডিগ্রি মান কত, 1/√2 তার উপর হোল স্কয়ার মাইনাস এটা কত, এটাও সেম 1 বাই আমাদের হচ্ছে √2 তার উপর হোল স্কয়ার, সেম জিনিস মাইনাস করলে এটা আসে কত, 0। তার মানে এখানে মিলতে হতো আমাদের কত বলো 1। তাহলে তুমি সেম ভাবে দেখো, বাকি সবার জন্য মিলাও, একটা মিলবে না। অপশন টেস্টের একটা সুবিধা, তোমার লাক ভালো থাকলে প্রথমটাতে তুমি অ্যানসার খুঁজে পাবে, না হলে তুমি আরেকটা কাজ কি করতা, ফর্মুলা ফেলতা। তোমার আরেকটা হচ্ছে কি, যেটা একদম বিস্তারিত যে প্রসেসটা, যে cos স্কয়ার থিটা এটা লিখবা sin স্কয়ার মানে আমরা জানি কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, মানে দুইটাকে একই জিনিসে নেব, এখানে লিখবো 1। এরপর দেখো cos স্কয়ার থিটা লিখবে একদম সৃজনশীলের মতো লেখা লাগে, -1 প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই দেখো cos স্কয়ার মানে কত, 2 cos স্কয়ার থিটা, এই -1 ওই পাশে গেলে 2, 2 2 বাদ, পরে থাকে কি বলো 0 1, তাহলে cos স্কয়ার তুমি রাখবে লিখে cos থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে cos কত ডিগ্রি মান 1, cos 0 cos হচ্ছে আমাদের কি 0 ডিগ্রি মান 1, তাহলে দুই পাশে cos cos ফিনিশ, তাহলে পরে থাকে কি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এই যে দেখো একটা এমসিকিউ করতে তোমার এখানে মিনিমাম তোমার 2 মিনিটের কাছাকাছি লাগবে, যদি আরো তুমি মানে আমার মতো এরকম ধরো দ্রুত না করতে পারো। বাট আমি যদি অপশন টেস্ট করে দেখলাম 30 সেকেন্ডের জায়গায় আমি আনসারটা পেয়ে গেছি, জাস্ট 30 সেকেন্ড। প্রসেসটা বুঝছো? এইটাই হচ্ছে তোমার ট্রিক্স, আর হচ্ছে এমসিকিউ নিজে বাসায় প্র্যাকটিস করার একটা অভ্যাস, মানে প্র্যাকটিস করার ফল। হ্যাঁ, ওকে, পরবর্তী এমসিকিউ আসো। tan x এত হলে cos স্কয়ার x এর মান বের করো। কিভাবে করব? হ্যাঁ, এটা চিত্র একটা তুমি আঁকবা, একটা চিত্র আঁকবা, সমকোণী ত্রিভুজ নিবা র্যান্ডমলি, এটা ধরো x, tan মানে কি লম্ব ভাগ ভূমি, এটা হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে 2, বুঝছো? অতিভুজ কত বলো তো, অতিভুজ তাহলে আসবে কত, 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, অর্থাৎ এটা আসতেছে কত বলো, এটা কত, লম্ব ভাগ ভূমি না, লম্ব ভাগ ভূমি, তাহলে 3 স্কয়ার 9, এটা হচ্ছে আমাদের কত 4, 9 প্লাস 4 এটা হচ্ছে কত বলো 13, √13 আসতেছে, √13, আরে বাবা √13। ওকে, আচ্ছা কিসের ভ্যালু বের করতে বলছে, cos স্কয়ার x এর মান। তো cos x মানে কি, cos হচ্ছে তোমার কি বলো, যে ভূমি ভূমি ভাগ অতিভুজ, cos x ভূমি ভাগ অতিভুজ, ভূমি কত 2, অতিভুজ হচ্ছে √13, 2 ভাগ √13 তার উপর স্কয়ার, তাহলে এর আসতেছে কত 4/13, অ্যানসার হচ্ছে 4/13। কোথায় আছে 4/13? হ্যাঁ 4/13 তো নাই অপশনে, মানে এখানে তোমার ভুল দেওয়া আছে ডাটা, তাহলে এখানে হচ্ছে 29 হবে। তাহলে 29 এর জন্য তাহলে তোমার এখানে 5, এটা হচ্ছে তোর এই 3 এর জায়গায় মেবি এটা 5 আছে, আমাদের হচ্ছে এটা একটু মুছে দিই। হ্যাঁ, তোমার এই 3 এর জায়গায় 5 থাকতে পারে, তা না হলে মিলবে না এক কথায়। তার মানে এই 3টা তোমার 5 আছে, তাহলে আবার মিলে যাবে, অপশন আমরা একটা খুঁজে পাবো। ধরো এইটাকে বাবাজিটাকে আমি এখন লিখি হচ্ছে 5, তাহলে দেখো তাহলে এটা কত, এটা হচ্ছে আমাদের 5, তাহলে এই ভ্যালুটা কত আসতেছে বলো, তখন এটা আসতেছে আমাদের হচ্ছে √29, তাহলে এখানে আমাদের আসতেছে এই যে এটা হচ্ছে √29, কাটলে 4/√29, এটা হচ্ছে 229, 4/29, এটা হচ্ছে আমাদের ডি অ্যান্সার। এটা আসার কথা, মানে হোপফুলি এটাই আসবে, মানে এখানে হয়তো তোমার মিস্টেক আছে একটু, যাই থাক না কেন একই প্রসেস, তো তুমি এভাবে করবা।
এখন কথা হচ্ছে ভাইয়া এখানে করলে একটা সময় লাগতেছে, চিত্র আঁকা লাগতেছে, এত তো জায়গা আমাদের থাকবে না। থাকবে, তোমাদের হচ্ছে খাতা থাকবে হাতে। কথা হচ্ছে আমরা এটা আরেকভাবে করতে পারি, ক্যালকুলেটর দিয়ে। ক্যালকুলেটর ক্যালকুলেটর কি করবা জানো? এই যে tan x = 5/2 আছে না, তোমার x এর মান বের করবা। x = আমরা জানি কি, tan টাকে যদি এই পাশে নিয়ে যায় tan ইনভার্স হয়ে যায়। এর আমি কিন্তু তোমাদের কি শিখাইছি বলো তো, ওই যে ইনভার্স ট্রিগোনোমেট্রি বারবার একটা কনসেপ্ট বলছিলাম। তো এটা আসলে কি tan ইনভার্স কত আসতেছে বলো তো, 5/2। 5/2 এখন তুমি এই মানটা বের করবা। দেখো তো tan ইনভার্স 5/2, তো এটাকে কি লিখবো? তো তোমার হাতে যে ক্যালকুলেটরে থাক বা 100 ms থাক, কোনো সমস্যা নেই, সবার জন্য একই প্রসেস। দেখো তুমি লিখবা শিফট, কই গেল, ধরো কই গেল শিফট, এই যে শিফট tan, tan ইনভার্স ভিতরে কিছু একটা চাচ্ছে, কত বলো তো 5/2। 5/2 লিখলা, কিছু একটা মান আসছে, আমি কি আসছে আমি দেখবো না। তোমার ক্যালকুলেটরে দেখবা এখানে এসি একটা অপশন আছে, তুমি এসি চাপবা, ওটা ধরো ফিনিশ হয়ে যাবে, বাট এটা সেভ হয়ে থাকলো। এখন তোমার কিসের মান বের করতে বলছে বলো তো, cos স্কয়ার x এর মান। তো তুমি লিখবা যে cos অ্যান্স চাপবা, অ্যান্সে কিন্তু সেভ হয়ে ছিল, তো ওই মানটা ওখানে অটোমেটিক ভাবে হয়ে যাবে। তার উপর কিন্তু স্কয়ারের মান ছিল, তো তুমি ক্যালকুলেটরে স্কয়ার দাও এটার উপর, দিলে দেখবা 4/20 √29 ডিরেক্ট চলে আসবে। 4/√29, তাহলে এই ক্ষেত্রে কি হয়, আরো দ্রুত করা যায়, তোমার চিত্র আকারের দরকার পড়ে না। এটা হচ্ছে ক্যালকুলেটরের ট্রিক্স, বুঝছো? আগেরটা ছিল হচ্ছে অপশন টেস্ট। ওকে, sin 90° - থিটা = এত হলে থিটার মান বের করো। ওই যে বলছিলাম না বারবার, যে পুরো কোণের কনসেপ্টটা, মানে এমসিকিউ তো অনেকবার চলে আসে। এটা দেখো সেটা আমাদের, এটা দেখো রাজশাহী বোর্ড 25, যশোর বোর্ড 24, মানে বারবার এই কনসেপ্ট আসে। sin 90° - থিটা মানে কত বলো তো, সাইনটা চেঞ্জ হয়ে যাবে কি বলো, cos থিটা। cos থিটা = √3/2, এখান থেকে থিটার মান বের করো। cos কত ডিগ্রি মান √3/2 বলো তো, সিম্পল কনসেপ্ট, বলো cos 30° মান √3/2। তোমার মনে নাই? তো তুমি এটা করো, cos ইনভার্স √3/2, মানে শিফট চেপে cos চাপো, এটা চাপো, ডিরেক্ট চলে আসবে 30°। তাহলে অ্যান্সার কত বলো, 30°। বুঝছো? ইউজিং ক্যালকুলেটর, আজ মাথায় থাকে তো পাইয়ে গেলা, খেল খতম। পরবর্তী এমসিকিউ দেখো, tan √3 হলে sec থিটার মান কত? অর্থাৎ এখান থেকে থিটার মান বের করতে হবে। থিটা কত, tan কত ডিগ্রি মান √3, তোমার সৃজনশীলে বারবার করে আসছে আমি, tan 60° মান √3। গুড, তুমি থিটা পেয়ে গেছো। তোমার বের করতে বলছে sec এর মান, তাহলে sec 60° মান কত? sec এর মান আমার ধরবে আর মাথায় নাই, ক্যালকুলেটর sec বসার অপশন নাই, কোনো কথা নেই। sec এর উল্টা কি বলো, 1/cos না, তাহলে cos 60°, এটা বসাও। তো তুমি জাস্ট ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে প্রেস করে, এত ঝামেলা নেই। তাহলে 1/cos 60°, তাহলে cos 60°, দেখো চলে আসছে 2, চোখ বন্ধ করে, এটা আসলে অ্যান্সারই 2। 2 কোথায়, এই যে ডি। রাজশাহী বোর্ড 2025। দেখো আমার এমসিকিউ তোমাদের বোঝানো প্লাস মানে এখানে লেখা সব মিলে কতটুকু সময় লাগতেছে, 1 মিনিটও কিন্তু লাগতেছে না, 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তো তোমরা যখন নিজেরা করবা তখন আরো অল্প সময় লাগবে। তো তোমরা পরীক্ষা হলে কিন্তু এভাবে কপাই দিয়ে আসবা, ঠিক আছে? আই হাই, ব্লাঙ্ক মানে ওই আগের কোশ্চেনটা, এক কথায় আগের কোশ্চেনটা, বা এটা হচ্ছে তোমার একটা ব্লাঙ্ক পেজ চলে আসছে, ওটা বাদ দাও, ধরে না ওটা ভূতে ধরো নিয়ে নিয়েছে, উড়াই গেছে। আচ্ছা, এমসিকিউ 5 আসো। এটা দেখো কিন্তু আমাদের একটা কিন্তু আমাদের চিত্র দেয়া আছে, এই চিত্রে এটা 1 এর ভ্যালু, এটা হচ্ছে √3, এই ভ্যালুটা কত, এটা ভ্যালুটা বের করো তো। এটা লম্ব, এটা ভূমি, তাহলে আমরা জানি যে √3 তার উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার রুট, এটা হচ্ছে আমাদের অতিভুজটার মান। তাহলে এই মানটা কত, এটা হচ্ছে 3 + 1, তাহলে 4, উপর হচ্ছে 2, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজে অতিভুজ 2, এটা হচ্ছে √3, এটা হচ্ছে 1। এখন তোমার প্রশ্ন অনুযায়ী দেখো এটা কি বলছে, এবি এর মান কি 2? হ্যাঁ, এবি দেখো 2, আমি নিজেই বের করলাম তিনটা বাহু থেকে, অর্থাৎ এ নাম্বার ঠিক আছে আমাদের, অর্থাৎ 1 নাম্বার ঠিক আছে। 2, কোসেক এ এর মান কত, অর্থাৎ এই কোণের জন্য বের করতে বলছে কোসেকে। আচ্ছা, কোসেক কার উল্টা বলো, সাইনের উল্টা না? আচ্ছা, সাইন মানে কি জানি আমি বলো, যে লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে কোসেক কি হবে, ওর উল্টাটা, অতিভুজ বাই লম্ব। দেখো তো এখান থেকে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত 2, লম্বকে এই কোণের জন্য লম্ব হচ্ছে তার বিপরীত বাহু 1, লম্ব বাই আচ্ছা আমাদের কি বলো, অতিভুজ। তাহলে কত, লম্ব বাই অতিভুজ কেন, দাঁড়াও দাঁড়াও, কোসেক না, কোসেক হচ্ছে তোমার কি, অতিভুজ বাই লম্ব, এটার জন্য অতিভুজ 2, তাহলে হচ্ছে 2 ডিভাইডেড লম্ব 1, দ্যাট মিন্স 2। তাহলে এটা আমাদের ঠিক আছে। দেখো 2 নম্বরও ঠিক আছে। 3 নম্বরে আসো। 3 নম্বরে বলছে cos a + b এর মান বের করো। এখানে এটা নিয়ে আবার ঝামেলা বলবো যে ভাইয়া
এ প্লাস বি এর মান তো জানি না। জানো না কেন? তোমরা অবশ্যই জানো, কিন্তু তোমরা এত চিন্তা করো না। দেখো এটা সমকোণী ত্রিভুজ না, এটা 90 ডিগ্রি, রাইট? একটা সমকোণী ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তার মানে অবভিয়াসলি এই দুটা কোণ বাবাদির যোগফল কত? এ প্লাস বি এর মান 100% 90 ডিগ্রি হবে, কারণ এটা 90 ডিগ্রি না হলে টোটাল তিনটা কোণের মান কিন্তু 180 ডিগ্রি হয় না। তার মানে a প্লাস b এর মান 90 ডিগ্রি। আমি এটা পাচ্ছি কি বলতো? cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি মান কত বলতো? cos 90 ডিগ্রি মান কত? গোল্লা, এই যে গোল্লা। কারণ cos 0 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান গোল্লা। না পারলে তুমি ক্যালকুলেটরে চাপবো, ঝামেলা শেষ। তো দেখো আমি বুঝলাম এটা আমাদের হচ্ছে না, এটা ভুল। তাহলে 1 আর 2 आंसर, অর্থাৎ a। এই যে आंसर, বুঝছো? এই যে যখন আমাদের এইরকম একটা পার্ট থাকবে যে ধরো তিনটা অপশন থেকে বাছাই করতে হবে, তখনই হচ্ছে তোমার ঝামেলা হয়। যদি আমার এত সুবিধা ছিল তাহলে তুমি 3 নম্বরে এসে তুমি প্রথমে ধরো এটা পাইলে ভুল, মানে তিনটা অপশনের মধ্যে একটা পাইছো ভুল, তখন তুমি বুঝে যাবে বাকি দুটো ঠিক। কেননা প্রত্যেকটা দেখো দুটো দুটো করে অপশন দেওয়া আছে, তিনটা একসঙ্গে তো তিনটা হবে না, কারণ তুমি একটা ভুল পেয়ে গেছো। তখন বাকি দুটো চোখ বন্ধ করে টেস্ট টুস্ট না করে দাগাই দিয়ে চলে আসবা। হোপফুলি বুঝতে পারছো? ধরো আমি প্রথমে এটাকে পাইছি, ভুল পাইছি, তখন আমার বুঝেই যাব আমি 1 আর 2 হবে, অর্থাৎ এই নাম্বারটা হবে। কারণ দেখো মানে এটা তো আর হবে না, ধরো এটা আমাদের ভুল, আমাদের এই লাস্টেরটাও হবে না, কারণ এখানে আমাদের ওই ভুলটা ইনক্লুডেড। তাহলে এইভাবে তোমাদের টেস্ট করতে পারবা। ওকে, এবার দেখো 6 নম্বর এমসিকিউ। অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি, আমাদের একটা হচ্ছে কি বৃত্তে বলা আছে যে এবিসি কোণের মান 60 ডিগ্রি। এ বি সি কোণের মান 60 ডিগ্রি। দেখো তো আমি কি বললাম এখানে, এই যে এ বি সি এই কোণটার মান হচ্ছে আমাদের কি বলো? 60 ডিগ্রি। ভেরি গুড। বলছো সাইন বি এ সি কোণের মান কত? যে বি এ সি এই কোণটার আমাদের সাইন বি এ সি এর অনুপাতের মানটা কত কথায়, বুঝছো? মজার যে একটা বিষয়, সেই বিষয়টা কি জানো? এটা দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি। গুড। দেখো এইটা হচ্ছে আমাদের কি বলো? ব্যাস। আর উপরে যে এই ত্রিভুজটা আছে এটা কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ, কেননা আমাদের অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত যে কোণটা ওটা 90 ডিগ্রি হয়। তাহলে এটা আমাদের 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে আমাদের কি বলো? একটা সমকোণী ত্রিভুজ। এটা যদি 60 হয়, এটা 90 হয়, অবভিয়াসলি এই কোণটুকু কত বলো তো ভাইয়া? এটা হচ্ছে 30 ডিগ্রি। মানে অর্থাৎ এই কোণের মান 30 ডিগ্রি, অর্থাৎ বি এ সি কোণ পাইলাম 30 ডিগ্রি। এখানে কি ছিল বলো? সাইন বি এ সি কোণ, অর্থাৎ 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান কত বলো তো? হাফ। অ্যান্সার কত? হাফ 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 ডিগ্রি। মানে বুঝছো, বৃত্তের কনসেপ্টটা এখানে একটা ঢুকাই দিছে। কি তোমার হচ্ছে দেখছো, ক্রিটিক্যাল একটা ব্রেন দিয়ে দিছে এখানে। এই জন্য তোমাদের এটা রাখা, কিন্তু ঘাবড়ায় যাবা না। এবার দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 হলে এটার মান বের করো। এখানে এসে ভয় পাবা, এখানে আবার কি 4 দেওয়া আছে, cos টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4। ভয় পাবা না, এটা আসলে দেখার সাথে অ্যান্সার বলে দেওয়া যায়। তোমার এখানে যা থাকবে এটা অ্যান্সার। এখানে 2 আছে, এটা 2 অ্যান্সার। বুঝছো? এটা মনে হয় দুইবার কোন একটা সালে দেখছিলাম, দুইটা সালে আসছিল, দুইটা দুইটা বোর্ডে। এটা কিভাবে আমি এখন মাথায় রাখলাম? দেখো তুমি এখানে ফর্মুলা ফেলো, দেখো তো cos স্কয়ার থিটা তার উপর স্কয়ার মানে cos টু দি পাওয়ার 4। আচ্ছা, sin স্কয়ার থিটা তার উপর ধর স্কয়ার sin টু দি পাওয়ার কি 4, একই জিনিস। আই হাই। এবার দেখো এটা মানে কি? cos, আহা, স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা না? তাহলে কি a প্লাস b, অর্থাৎ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, a প্লাস b ইনটু a মাইনাস b, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা। এটা মানে কত বলো তো? এটা মানে কিন্তু 1, কারণ এটা একটা ফর্মুলা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা কি থাকতেছে? 1 ইনটু এইটা, এই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা করে দিলাম, কারণ সৃজনশীলে কত যদি আসে ঘাবড়ে যাবা। আচ্ছা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে দেখো 2, তাহলে 1 ইনটু 2, দ্যাট মিন্স 2। অ্যানসার হচ্ছে আমাদের 2। দেখছো? অর্থাৎ এইখানে আমি যা বুঝলাম, এখানে যাই থাকবে, 2 থাক, 4 থাক, 5 থাক, 6 থাক, যাই থাক, ওইটা মানে এটা অ্যানসার। বুঝতে পারছো? বুঝতে পারছো বলো? অনেক সহজ ভাবে তোমাদের বোঝাচ্ছি। এত সহজ ভাবে ধরো ধরো তোমার পেইড ব্যাসেও বুঝাবে না। পেইড ব্যাসে তো ধরো তোমার জাস্ট ধুমধারাকা করে শেষ করে দিয়ে চলে যাবে। আচ্ছা, sin a ইকুয়াল টু 1/x, cos b ইকুয়াল টু 1/y হলে cot a এর মান বের করো। এখানে একটা ধরো তোমার এমন একটা চিন্তা আছে, তুমি ধরো স্কিপ করার ট্রাই করবে অনেকে। দেখো cot a এর মান কত, বাট দিয়ে দিছে কি ধরো দুইটা জিনিস, sin a cos b। এখন তোমাদের অনেকেই কাজ করবে কি জানো? cot মানে কি জানি আমি, যে cos বাই sin, রাইট? এখন কি করবে? cos এর ভ্যালু একটা দেওয়া আছে, sin এর ভ্যালু একটা দেওয়া আছে। cos মানে কি? 1/y ডিভাইডেড sin হচ্ছে 1/x।
দেখা যাবে এখানে পাচ্ছে হচ্ছে x/y, এখন পাচ্ছে না, এখানে কিছু মান আর পাচ্ছে না, কি মাথাটা ঘুরে যাবে। মজার বিষয় হচ্ছে দেখো এখানে কিন্তু a, এখানে কিন্তু আছে b, চাইছে আবার কিন্তু a এর মান। দ্যাট মিন্স এইটার কোনো কাজ নাই এখানে, এটা হচ্ছে হুদায় রেখে দিছে অযথা। কাজ হচ্ছে এটা নিয়ে, জাস্ট a নিয়ে। আচ্ছা সাইন a এটা মানে কি? একটা ত্রিভুজ নিবা র্যান্ডমলি ছোট্ট করে, হ্যাঁ, ধরো এটার জন্য তুমি বের করতেছো a কোণ এটাই। তো সাইন মানে জানি লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ 1 ডিভাইডেড অতিভুজ x। তাহলে এই বাহুটা কত হবে বলো তো? x² - 1, পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী। ভেরি গুড। চাইছে হচ্ছে cot a এর মান, cot a। cot a মানে কি জানি বলো তো? tan কি জানি? লম্ব ভাগ ভূমি। tan এর উল্টা হচ্ছে cot, ভূমি ভাগ লম্ব। দেখো ভূমি, ভূমি কত বলো তো? এটা না, √(x² - 1), লম্ব কত বলো তো? 1। আর দ্যাট মিন্স এটা থাকতেছে √(x² - 1). অ্যানসার কত বলো? √(x² - 1) কোথায় কোথায়? এই যে সি। পেয়ে গেছি বলো? অনেক সুন্দর কিন্তু বিষয়টা, বাট মাথাটা তো ঘুরাই দিবে এই যে একটা, ধরো একটা এক্সট্রা পার্ট, এটা মাথা ঘুরাই দেওয়ার জন্য রেখে দিছে, বা টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। দিস ইজ আননেসেসারি পার্ট ফর দিস এমসিকিউ, বুঝছো? আচ্ছা দেখো পরবর্তী আমরা এমসিকিউ চলে যাই। যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, একটা এবিসি বৃত্ত। এই হাই, আবার কেন তোমার কপি হয়েছে? ওই একটা এমসিকিউ তো করে দিলাম, এটা যদি তোমার হচ্ছে হাফ যে প্রমাণ করলাম না এই অঙ্ক, এটার জন্য এটা 30 ডিগ্রি কপি হয়ে গেছে আর কি, দরকার ছিল না এটা। আচ্ছা দেখো এইটা চিত্রে থিটা কোণের মান কত? থিটা কোণের মান কত? এখানে দেখো আমাদের 8√3, এটা হচ্ছে 16, দুটা ভ্যালু দেওয়া আছে। আচ্ছা এই থিটাটা বের করার জন্য আমি এই দুটো বাহুকেই কাজে লাগাবো। এটা হচ্ছে এই থিটা কোণের জন্য এটা লম্ব, আর এটা হচ্ছে সর্বদায়িত অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ কার জন্য হয় বলতো? বা অতিভুজ ভাগ লম্ব যেটা আছে, এই দুটো বাহু দিয়ে আর কি ত্রিকোণমিতিক অনুপাত কার আছে? সাইনের। সাইন থিটা মানে লম্ব ডিভাইডেড অতিভুজ, রাইট? আচ্ছা তাহলে কি পাচ্ছি? যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব কত বলতো? লম্ব হচ্ছে কত? 8√3, অতিভুজ কত বলতো? 16। তাহলে এখানে কি থাকতেছে? এটা থাকতেছে √3/2। ভেরি গুড। সাইন কত ডিগ্রি মান √3/2 ভাইয়া? সাইন 60 ডিগ্রি মান √3/2। দ্যাট মিন্স ডিরেক্ট লিখবা থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তুমি প্রশ্ন করবা কত ডিগ্রি মান আমাদের √3/2, বুঝছো? তো দেখো আমাদের শেষ, সব শেষ। তোমাদের অলমোস্ট আমি 28টা স্লাইড পড়াই দিলাম, 28টা স্লাইড পড়াই দিলাম আজকের হচ্ছে তোমার এই ক্লাসে। আজকের এই ক্লাসটা হলো আমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের একটা সুপার মাস্টার ক্লাস। এই মাস্টার ক্লাসটুকু যদি তোমরা করতে পারো, এখান থেকেই তোমরা সাধারণ গণিত থেকে একটা ফুললি প্রিপারেশন নিতে পারবা। তোমাদের বাছাইকৃত টপ সৃজনশীল এবং এমসিকিউ দেখানো হলো এই ক্লাসের মাধ্যমে। তো তোমরা এই ক্লাসটা করে কতটুকু স্যাটিসফাইড হইলা, কতটুকু তোমাদের উপকারে আসলো, অবশ্যই ভাইয়াকে জানাবা। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই অবশ্যই তোমরা পরবর্তী ক্লাসের জন্য আমার এই চ্যানেলে আর আমার এই পেজে অবশ্যই জয়েন থাকবা।